সো ওয়ান্স অ্যাগেইন সবাইকে আজকে সেশনে মোস্ট ওয়েলকাম। তো অলমোস্ট ম্যাক্সিমাম মানুষ সবাই জয়েন করে গেছে, তো আমরা সেশনটা স্টার্ট করব। তো আজকে আমরা সবাই একটা মাইন্ড ব্লোয়িং সাবজেক্ট, একটা মাইন্ড ব্লোয়িং অপরচুনিটি জানার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আজকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আজকে আমাদের সাথে এই মিটিংটা অ্যাটেন্ড করছে, এবং জুমে প্রচুর মানুষ রয়েছে, এবং তার পাশাপাশি ইউটিউবেও কিন্তু প্রচুর মানুষ আজকে আমাদের সাথে এই মিটিংটা কিন্তু অ্যাটেন্ড করছে। তো সেই জায়গা থেকে সেশনটা স্টার্ট করার আগে আমি আপনাদেরকে দু একটা কথা বলবো। এই টোটাল সেশনটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ ভাবে আপনার কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো সেশনটাকে ধৈর্য ধরে সেশনটাকে অ্যাটেন্ড করুন। টোটাল আপনার মনের মধ্যে যা যা কোশ্চেন আছে, কি কাজ কিভাবে করতে হয়, আদৌ আমি পারবো কিনা, প্রত্যেকটা জিনিসের সঠিক অ্যান্সার আজকের এই সেশনটা থেকে আপনি কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন। কি বললাম বোঝা গেল? তো আমি আর বেশি দেরি না করে সেশনটা স্টার্ট করবো, বাট এই সেশনটা স্টার্ট করার আগে আমি আরো একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। আজকের এই টোটাল সেশনটাতে আজকে আমি যা যা বলবো প্রত্যেকটা জিনিস দেখানোর মতো ক্ষমতা আমাদের রয়েছে, প্রত্যেকটা জিনিসের প্রমাণও তার পাশাপাশি এই সেশনেই আমি আপনাদেরকে লাইভ দেখাবো। যা যা বলবো তার প্রমাণগুলো আপনাদেরকে এই সেশনেই লাইভ দেখাবো। তো ডাউটের এখানে কোনো জায়গা নেই, কিছু করে এসে দেন কিন্তু আপনাদেরকে এই সাবজেক্টটার কথা কিন্তু বলছি। ওকে, তো সেই জায়গা থেকে আমি ছোট্ট করে একবার স্ক্রিন শেয়ারটা করে নেবো, দেন আমি আপনাদের সাথে টপিকে ফিরে আসবো। ওকে, বাট সেশনটা স্টার্ট করার আগে আরো একটা জিনিস আপনাদের থেকে একটু আমি জানতে চাই। সেটা হচ্ছে আপনারা কে কোন সিটি থেকে বা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আজকের এই সেশনটাকে অ্যাটেন্ড করছেন, একবার চ্যাট বক্সে গিয়ে নিজের নিজের এরিয়ার নাম বা নিজের নিজের সিটির নাম একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করুন। তাহলে আমরা সবাই জানতে পারবো যে আজকের সেশনটাতে কত দূর দূর থেকে মানুষটা আজকে সেশনে রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার কোন কোন প্রান্ত থেকে মানুষটা আজকের এই সেশনে রয়েছে সেটাও আমরা জানতে পারবো। তো একবার সবাইকে বলবো চ্যাট বক্সে গিয়ে টাইপ করুন কে কোন সেশন সিটি থেকে বা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আজকের এই সেশনটাকে অ্যাটেন্ড করছেন। নিচে দেখবেন একটা চ্যাট বক্স আছে। আর সবাইকে আরো একটা কথা বলবো, নিজের ক্যামেরাটাকে অন করে মিটিংয়ে বসুন, তাহলে আমাদের কথা বলতে আরো অনেক সুবিধা হবে। তো অলরেডি অনেকগুলো অ্যান্সার অলরেডি চলে এসেছে চ্যাট বক্সে। জাগুলি, বীরভূম, ঘাটাল, হলদিয়া, উত্তরপ্রদেশ, শান্তিপুর, বাবা এত ফাস্ট ফাস্ট যাচ্ছে আমি পড়তেও পারছি না। বোলপুর, বীরভূম, ওকে ওকে ওকে, কল্যাণী, ওকে, কলকাতা, বাঁকুড়া, জলপাইগুড়ি, বর্ধমান, আহ, পালনা, এটা কোন জায়গা? পালনা, নাম শুনিনি কখনো, যাই হোক। সোনারপুর, হুগলি, পূর্ব বর্ধমান, ক্যানিং, উলুবেড়িয়া, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর। গ্রেট গ্রেট গ্রেট। তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আরো প্রচুর মানুষ মেসেজ করছে। বীরভূম, কেষ্টপুর, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, জলপাইগুড়ি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ওকে, নদিয়া, বেথুয়া, ডৌরি। ওকে ওকে, গ্রেট গ্রেট। তো বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আজকে সেশনে রয়েছে, আপনারা সবাই আশা করি বুঝতে পেরে গেছেন। ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টের মানুষ আজকে সেশনে নেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই মানুষ রয়েছে। মসলন্দপুর, বহরমপুর, খড়গপুর, ওকে, নদিয়া, হরিঙ্গাটা। গ্রেট গ্রেট। তো প্রচুর মানুষ অলরেডি সেশনে আমাদের 93 হয়ে গেছে, এবং ইউটিউবেও দেখতে পাচ্ছি, ইউটিউবেও প্রচুর মানুষ আমাদের সাথে অলরেডি জয়েন করে গেছে। তো সবাইকে আজকে সেশনে ওয়ান্স এগেইন আমার তরফ থেকে মোস্ট ওয়েলকাম। তো আপনাদের সবাইকে একটাই কথা বলবো যে আজকে আমরা প্রত্যেকটা মানুষ লাইফে প্রচুর টাইম আজকে আমরা ফালতু ওয়েস্ট করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে, আজকে ইউটিউবে রিল দেখে, সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও দেখে প্রচুর টাইম কিন্তু আমরা ফালতু ওয়েস্ট করি, বাট আজকে সেইখানে কিন্তু আমরা কেউ হিসাব করি না। বাট আজকে একটা ভালো সাবজেক্ট, আজকে একটা যেখান থেকে আমাদের লাইফে পরিবর্তন আসতে পারে সেরকম একটা সাবজেক্ট আজকে আমরা সবাই দেখার জন্য এক জায়গায় উপস্থিত হয়েছি। তো এখানে কিন্তু কেউ টাইমের ক্যালকুলেশন করবেন না, বাট তাও আপনাদেরকে বলে দিই টোটাল সেশনটা 60 থেকে 70 মিনিট আমাদের এই সেশনটা চলবে। রাইট নাও কটা বাজে? রাইট নাও এখন বাজে হচ্ছে 7টা 12, মোটামুটি ধরুন 8টা 12 পর্যন্ত এই সেশনটা চলবে। তো পাক্কা 1 ঘন্টার আমাদের এই সেশনটাকে পুরোটা মন দিয়ে দেখুন, টোটাল সাবজেক্টে আপনার কাছে একদম জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একবার আর বেশি লেন্দি না করে, অলরেডি আমাদের জুম 100 ফুল হয়ে গেছে, এরপরে আর জুম মিটিংয়ে কেউ ঢুকতে পারবেন না। জুম অলরেডি 100 ফুল হয়ে গেছে। তো জুমের সিট অলরেডি আমাদের ফুল। এবার আমি টুক করে একবার স্ক্রিনশটটা করে নেবো, দেন আমি আপনাদের সাথে সেশনে ফিরে আসবো। তো জাস্ট ওয়েট একবার। তো অলরেডি আমাদের সেশন 100 ফুল হয়ে গেছে। ভেরি গ্রেট। তো সেশন একদম ফুল, সেশনে আর কেউ ঢুকতে পারবে না কারণ অলরেডি 100 ফুল। তো টার্গেট ব্রেকার্স সেশনে সবাইকে আরো একবার ওয়ান্স এগেইন মোস্ট ওয়েলকাম। তো আজকে আমরা এখানে কি নিয়ে ডিসকাশন করব? আজকে প্রত্যেকটা মানুষ ডেলি লাইফে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি। সোশ্যাল মিডিয়া বলতে আজকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা ইউজ করি। আজকে এই সমস্ত প্ল্যাটফর্মে যে সময়টা আমরা দিচ্ছি, সেই সময়টার পরিবর্তে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি? মানে অনেক কিছু শিখতে পাচ্ছি, অনেক টাকা ইনকাম করতে পারছি, কি পাচ্ছি? কিছুই কিন্তু পাচ্ছি না। তো যে সময়টা আজকে আমরা এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি নষ্ট করছি, সেই সময়টাকে কাজে লাগিয়ে আজকে এই সাবজেক্টের মাধ্যমে এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু আজকে জেনারেট করা সম্ভব। এবং আজকে যে প্ল্যাটফর্মটার সাথে আমি আপনাদেরকে আলাপ করতে চলেছি, সেই প্ল্যাটফর্মটার সাথে একজন দুজন চারজন মানুষ নয়, কয়েক হাজার মানুষ নয়, আজকে কয়েক লাখ মানুষ
80 lakhs, 80 লাখের বেশি মানুষ আজকে এই প্ল্যাটফর্মটার সাথে, কিন্তু সারা ভারতবর্ষের 80 লাখের বেশি মানুষ অলরেডি কিন্তু এই প্ল্যাটফর্মটার অলরেডি পার্ট। তো সেই জায়গা থেকে ডাউটের কোনো জায়গা নেই, পজিটিভ মাইন্ড নিয়ে সেশনটা পুরোটা অ্যাটেন্ড করুন। টোটাল জিনিসটা একদম স্টেপ বাই স্টেপ ভাবে আপনার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ছোট্ট করে আমার পরিচয়টা আপনাদেরকে একটু দিয়ে দিই। আমার নাম হচ্ছে জয় সাহা। আমি আজকে এই সাবজেক্টে কিভাবে পাঠ হলাম সেটা একটু আপনাদেরকে বলি। অ্যাকচুয়ালি ক্লাস 12-এর পরে সবাইকে লাইফে একটা সিদ্ধান্ত নিতে হয় যে ভবিষ্যতে আমরা কি করব, আমরা কোনো জব করব, কোনো বিজনেস করব, নাকি কোনো কাজে ঢুকে যাব। তো তখন আমি কনফিউজ ছিলাম যে ভবিষ্যতে আমি কি করব। বাট ছোটবেলা থেকে একটা জিনিস মাথায় ছিল যে বড় হয়ে বড় কিছু যদি করতে হয়, সেটা আমার মনে হতো সেটা প্র্যাকটিক্যালি বিজনেস থেকে করা সম্ভব। বাট আজকের দিনে ব্যবসা করব বলাটা যতটা সহজ, করাটা কিন্তু ততটা সহজ নয়। কারণ আজকে আমরা যেই বিজনেসই করতে যাই না কেন, সবার আগে কি লাগবে, সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে টাকা। আর সেটাও কিন্তু 2-500, 2-5-10 হাজারে আজকের দিনে কোনো বিজনেস কিন্তু স্টার্ট হয় না। তার জন্য লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট কিন্তু দরকার হয়। তো আমার এমন কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল না যেখানে আমি 10-15 লাখ টাকা নিয়ে কোনো একটা বিজনেস স্টার্ট করব, ওরকম বড় কোনো ইনভেস্টমেন্ট করে একটা বিজনেস স্টার্ট করব। তো মাথায় ঢুকে আছে বিজনেস করতে হবে, বাট রাস্তা আমার কাছে কিন্তু কিছু খোলা ছিল না। তো সেই জায়গা থেকে আমিও অনেক কিছু ঘাটাঘাটি করেছি। ঠিক যেমন ভাবে আজকে অনেক কিছু ঘাটতে ঘাটতে আজকে আপনারাও এই সাবজেক্টটার সম্মুখীন হয়েছেন, ঠিক সেম ভাবে আজ থেকে প্রায় 4.5-5 বছর আগে আজকে এই সাবজেক্টটা আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখি। এবং দেখার পরে আমার এটা ফিল হয়েছিল যে এটাই একমাত্র সাবজেক্ট যেখান থেকে আজকে প্রত্যেকটা আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি যারা রয়েছি, যারা আমরা বড় কিছু করতে চাইছি বাট কোনো প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি না, আমাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে। তো যেমন ভাবা তেমন কাজ। তখন ভেবেছিলাম যে হয়তো এই বিজনেসটা যদি ভালোভাবে চলে তাহলে এটা হবে সেটা হবে, বা এই ইনকামটা আমি করতে পারবো। তো যে এক্সপেকটেশন বা যে আশা নিয়ে আজকে আমি এই কাজটাকে শুরু করেছিলাম, তো আজকে এই বিজনেসটা বা এই প্ল্যাটফর্মটা আমার আশার থেকে অনেক বেশি কিছু আমাকে অলরেডি 4.5-5 বছরে দিয়েছে। তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভাবে একদম দেখাবো। তো আজকে দিনে আমি একজন ডিজিটাল বিজনেস ডেভেলপার। আজকে আমি প্রচুর মানুষকে গাইড করছি যে অনলাইনে কিভাবে বিজনেস করতে হয়। আজকের দিনে আমি একজন ইউটিউবারও। আজকে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, সেটাও আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজারের বেশি মানুষ অলরেডি প্রত্যেক মাসে আমার ভিডিও দেখে। তো সেই জায়গা থেকে ডাউটের তো কোনো জায়গাই নেই। একদম ফ্রি মাইন্ডে সেশনটা অ্যাটেন্ড করুন। এবং এছাড়া প্রায় 30,000+ মানুষকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আমি গাইড করছি আজকে অনলাইন বিজনেস কিভাবে করতে হয়। এবং আজকে মাত্র 25 বছর বয়সে অলরেডি আমি নিজে একটা বই লিখেছি, যে বইটার নাম হচ্ছে গো ডিজিটাল, যেটা একটা ইবুক। যে ইবুকটার মাধ্যমে প্রচুর মানুষ আজকে তারা শিখছে যে অনলাইনে বিজনেস কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়। তো এটা ছিল ছোট্ট করে আমার একটা ছোট্ট পরিচয় আপনাদেরকে দিলাম। তো এবার আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনাদের সবাইকে একবার শেয়ার করব, যার মাধ্যমে আমি কিছু জিনিস আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। তো একবার চট করে আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা শেয়ার করে নিই। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। যদি আপনারা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে সার্চ করেন জয় সাহা ড্রিমার লিখে, তাহলে কিন্তু আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল পেয়ে যাবেন। তো আজকে এই 4.5-5 বছরে এই বিজনেসটা থেকে আজকে আমার কি কি অ্যাচিভমেন্ট হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। প্রথম কথা, লাইফে ঘুরতে খুব পছন্দ করতাম, বাট সেভাবে কখনো হয়ে ওঠেনি। বাট আজকে এই সাবজেক্টের মাধ্যমে লাস্ট 4.5-5 বছরে এখান থেকে একবার দুবার নয়, প্রচুর। আজকে এখান থেকে প্রায় 17 বার আজকে এখান থেকে ন্যাশনাল ট্রিপ অলরেডি লাস্ট 4.5 বছরে আমি কিন্তু অলরেডি কমপ্লিট করেছি। এবং দেশের বিভিন্ন জায়গায় আজকে গোয়া, ভাইজ্যাক, ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক, বিভিন্ন প্লেসে, ঠিক আছে, ইউ নেম ইট আই ফিনিশ ইট, ওকে। তো বিভিন্ন জায়গায় অলরেডি কিন্তু আমার ট্যুর করা কমপ্লিট হয়ে গেছে আজকে এই সাবজেক্টটার মাধ্যমে। বিভিন্ন জায়গায় অলরেডি আমি ট্যুর করেছি। তো সেই জায়গা থেকে শুধু কি ঘোরা একদমই নয়, তার পাশাপাশি আরো অনেক কিছু পসিবল হচ্ছে। বাট ছোট ছোট কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই। যেমন এটা আমাদের গোয়া ট্রিপের একটা ফটো, এরকম প্রচুর ট্রিপ, এরকম একটা না এরকম প্রচুর ট্রিপের ফটো। এটা আমাদের দার্জিলিং এর মিরিক। তো এরকম প্রচুর ট্রিপ আমরা আমাদের টিম মেম্বারদের সাথে অলরেডি এই সাবজেক্টের মাধ্যমে করে এসেছি। আজকে আমার এন্টার টিম থেকে প্রায় 350+ মানুষ, কেউ আমার সাথে একবার, কেউ দুবার, কেউ চারবার, কেউ ছবার, অলরেডি তারা ফ্রি অফ কস্টে অলরেডি ট্যুর করে এসেছে আজকে আমাদের এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। তো এছাড়া ভাইজ্যাক, গোয়া, এরকম গ্যাংটক, এরকম প্রচুর জায়গায় বিভিন্ন প্লেসে অলরেডি কিন্তু আমি ট্যুর কমপ্লিট করেছি আজকে এই সাবজেক্টের মাধ্যমে, সেটাও আবার ফ্রি অফ কস্টে। এবং অলরেডি একটা ফরেন ট্যুরও কমপ্লিট হয়েছে, যে প্লেসটার নাম হচ্ছে থাইল্যান্ড, যেখানে আমরা এপ্রিল মাসে যাচ্ছি। অলরেডি আমাদের টিকিট কাটা কমপ্লিট। এপ্রিল মাসের 20 তারিখে আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ডে। আমার এন্টার টিম থেকে প্রায় 22 জন মানুষ আজকে আমার সাথে কোথায় যাচ্ছে, ফরেন, বিদেশ, যে জায়গাটার নাম হচ্ছে থাইল্যান্ড, যেটা মানুষের স্বপ্নের জায়গা, ঠিক আছে। তো সেইগুলোও কিন্তু আজকে এখান থেকে পসিবল। এছাড়া যদি বলি, আজকে প্রচুর কিছু অ্যাচিভমেন্ট আজকে এই সাবজেক্টের মাধ্যমে হচ্ছে, যেটা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে নিজের লাইফের একটা, নিজের ফ্যামিলির একটা স্বপ্নের 4 হুইলার কার হবে। তো আমার ফ্যামিলির জন্য সেই ড্রিমটাও কিন্তু অলরেডি আমি ফুলফিল করেছি। তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেই ভিডিওটা আপনারা একবার দেখুন। বাট আমি স্ক্রিন শেয়ার করছি, মানে আমি সাউন্ডটা চালাচ্ছি না, তাহলে ইউটিউবে যেহেতু এটা চলছে তো কপিরাইট চলে আসবে। তো আমি সাউন্ডটা প্লে করছি না, জাস্ট আমি ভিডিওটা দেখাচ্ছি, একবার আপনারা ভিডিওটা দেখুন। তো আমার 4 হুইলার কেনার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেই ভিডিওটা আপনারা একবার দেখুন।
শুধু আমি মিউজিকটা প্লে করছি না, যেহেতু এটা ইউটিউবে লাইভ হচ্ছে, তো এটাতে কপিরাইট চলে আসবে। ঠিক আছে। তো অলরেডি মাত্র 22 বছর বয়সে, মাত্র 2.5-3 বছর এই বিজনেসটা করার পরেই আজকে এখান থেকে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার আজকে কিন্তু অলরেডি আমি এখান থেকে অ্যাচিভমেন্ট করেছি। এবং এছাড়া যদি বলি, এছাড়া আরো অনেক অ্যাচিভমেন্ট আজকে এই সাবজেক্টের মাধ্যমে লাস্ট 4.5-5 বছরে কিন্তু কমপ্লিট হয়েছে। যেমন আজকে আইপ্যাড, আজকে এখান থেকে নিচে যেখানে যেটাতে অলরেডি এখন আমি স্ক্রিন স্ক্রিন শেয়ার করছি। এবং এছাড়া আজকে ভেরি রিসেন্ট আরও একটা অ্যাচিভমেন্ট হয়, সেটারও ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। ছোট্ট করে সেটার ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এই অ্যাচিভমেন্টটা হচ্ছে ভেরি রিসেন্ট, আমি একটা ফোন বাই করেছি, যে ফোনটার নাম হচ্ছে থেকে লাভ নেই, লাইভ দেখিয়ে দিই, এটা হচ্ছে সেই ফোনটা। ওকে। তো ভিডিওটা আমরা পরে দেখে নেবো, কোনো অসুবিধা নেই। এরকম প্রচুর ফটো ভিডিও আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখতে পারবেন, যেগুলো আজকে এই বিজনেস থেকে লাস্ট কয়েক বছরে আজকে আমার অলরেডি অ্যাচিভমেন্ট হয়েছে, এবং নিজের লাইফস্টাইলটাকে আজকে চেঞ্জ করতে পেরেছি আজকে এই সাবজেক্টের মাধ্যমে। এবং এছাড়া যদি বলি, আজকে এছাড়া আর কি কি আজকে আমার এন্টারটেইনমেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে সেটা যদি একটুখানি বলি, তো প্রথম কথা আজকে আমি আমি যদি আপনাদেরকে টার্গেট বেগাসের ওয়েবসাইটে নিয়ে আসি, তো এরকম প্রচুর ট্যুরের ট্রিপের ফটো ভিডিও আপনারা সবাই দেখতে পারবেন, যেগুলো আজকে এই সাবজেক্টের মাধ্যমে কমপ্লিট হয়েছে। আমি যদি থাইল্যান্ড থাইল্যান্ড অ্যাচিভার সেকশনে আসি, সেখানে দেখতে পারবেন প্রচুর মানুষ যারা আজকে আমাদের সাথে কাজ করে অলরেডি থাইল্যান্ড অ্যাচিভমেন্ট এখান থেকে কমপ্লিট করেছে। এর মধ্যে প্রচুর মানুষ হাউস ওয়াইফ রয়েছে, প্রচুর স্টুডেন্ট রয়েছে, প্রচুর এমপ্লয়ি রয়েছে। তো এরকম প্রচুর মানুষ কিন্তু অলরেডি আমাদের সাথে কাজ করে, যারা আমাদের নেক্সট ট্রিপ আমাদের থাইল্যান্ডে আমাদের সাথে কিন্তু যাচ্ছে, এবং সেটাও ফ্রি অফ কস্টে। এবং এছাড়া যদি বলি আজকে অ্যাচিভমেন্টস আজকে কি কি আছে, প্রথম কথা আজকে আমার ইন্টার টিম আজকে অরুণ মন্ডল স্যার আজকে ইনি বিজনেসের মাধ্যমে এখান থেকে অলরেডি টাটা নেক্সন একটা কার এখান থেকে অ্যাচিভমেন্ট করেন। এছাড়া হচ্ছে এটা আমার ছবি, জয় সাহা, আজকে আমি বিজনেসের মাধ্যমে এখান থেকে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার অলরেডি এখান থেকে অ্যাচিভমেন্ট করেছি, যে গাড়িটার নাম হচ্ছে সুজুকি সেলেরিও। এছাড়া যদি বলি আজকে অভিশীল, আজকে আমার ফ্রেন্ড হয়, আমরা একসাথে বিজনেসটা শুরু করেছিলাম। আজকে অভিও কিন্তু আজকে এই সাবজেক্টের মাধ্যমে এখান থেকে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার আজকে এখান থেকে অ্যাচিভমেন্ট করে, যে গাড়িটার নাম হচ্ছে টাটা টিয়াগো এক্সটি। এবং এছাড়া আজকে অর্পণ বোস, আজকে অর্পণও বিজনেসের মাধ্যমে এখান থেকে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার, যে গাড়িটার নাম হচ্ছে গ্র্যান্ড আইটেন নিয়স হুন্ডাইয়ের। তো এই গাড়িটা আজকে অর্পণ স্যার অ্যাচিভমেন্ট করেন মাত্র 23 বছর বয়সে। এবং এছাড়া আজকে বাইক, ল্যাপটপ, স্কুটি, আইফোন, ম্যাকবুক, এরকম প্রচুর জিনিসের এক্সাম্পল আমি কিন্তু চাইলে আপনাদেরকে দেখাতে দেখাতে পারি। বাট সেই জিনিসগুলো দেখতে দেখতে আপনাদের সবার কিন্তু কিউরিয়াসিটি আরো বেড়ে যাবে, যে স্যার এগুলো তো বুঝলাম যেগুলো হয়, বাট কাজটা কি করতে হবে কি, তাই না? তো সেটাতে চলে আসবো, বেশি আমি আর বাড়াবো না। তো এছাড়া আরো লাস্টে আমি আপনাদেরকে আরো অনেক কিছু জিনিস দেখাবো, যেগুলো দেখার পরে আরো ভালোভাবে আপনাদের কাছে ক্লিয়ার হবে। বাট তার আগে আমি আপনাদেরকে একটা প্রমিস করেছিলাম, যে আজকে সেশনে আমি যা যা জিনিস বলবো, প্রত্যেকটা জিনিসের প্রমাণ প্রুফ আমি সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সবার আগে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আজকে আমি গাড়ির ছবি দেখালাম। অনেকের মনে হতে পারে, স্যার গাড়িটা কি আপনারই? এই গাড়িটা কারোর ভাড়ার গাড়ি না তো স্যার? পাড়া থেকেও গাড়ি কিনেছে, আর আপনি একটা ফটো তুলে দেখিয়ে দিলেন আপনার গাড়ি, এমন ব্যাপারটা নয় তো? তো সেটারও একটু প্রমাণটা দিয়ে দিই, কারণ সেশনের শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে যা যা বলবো প্রত্যেকটা জিনিসের প্রমাণও তার পাশাপাশি দেবো। তো অলরেডি একটা ছবি আপনাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করেছি, তো এই ছবিটা একবার সবাই ভালোভাবে দেখুন। এই ছবিটাতে আমার গাড়ি এবং অর্পণ স্যারের গাড়ি, সবার গাড়ির নাম্বার একদম ক্লিয়ারলি ভিজিবল। তো এই ছবিটাতে গাড়ির নাম্বারটা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এই নাম্বারটা নিয়ে গিয়ে গভর্নমেন্টের একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম হচ্ছে এম পরিবহন। তো এই অ্যাপে গিয়ে যদি আপনি নাম্বারটা মারেন, একদম টোটাল ডিটেলস আপনার কাছে চলে আসবে। কোন ব্র্যান্ডের গাড়ি, কার নামে রেজিস্টার, কত বছর বয়সে কেনা, সেকেন্ড হ্যান্ড না ফার্স্ট হ্যান্ড না ভাড়ার, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো একটাই কথা বলবো, ডাউটের এখানে কোনো জায়গায় নেই। কিছু করে এসে দেন কিন্তু আপনাদেরকে বলছি, হাওয়ায় হাওয়ায় কিন্তু কিছু নয়। তো আশা করি আপনাদের কাছে এবার জিনিসটা আরো অনেক ভালোভাবে ক্লিয়ার। তো এবার আমরা ডিরেক্টলি সাবজেক্টে ফিরে আসবো। সবার প্রথম যে টপিকটাতে আমরা আসবো, সেই টপিকটা হচ্ছে আজকে এই সাবজেক্টটা কাদের জন্য। ফার্স্ট অফ অল এই সাবজেক্টটা তিনটে টাইপের মানুষের জন্য। তারা কারা? ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট, যারা পড়াশোনার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম তো করতে চাইছে, বাট তাদের কাছে এমন কোনো রাস্তা নেই যেখান থেকে তারা একটা ভালো এক্সট্রা ইনকাম করতে পারবে, বাট তারা চাইছে একটা এক্সট্রা ইনকাম করতে। তো এই সাবজেক্টটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যারা পড়াশোনার পাশাপাশি একটা সাইডে একটা ভালো এক্সট্রা ইনকাম সোর্স ডেভেলপমেন্ট করতে চায়। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু এই সাবজেক্টটা। ইভেন আমিও যখন এই বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমিও কিন্তু একটা স্টুডেন্টই কিন্তু ছিলাম। এছাড়া এই সাবজেক্টটা কাদের জন্য? এছাড়া হচ্ছে এই সাবজেক্টটা প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য, যারা আজকে ঘরে বসে প্রত্যেকদিন ভাবছেন যে এক্সট্রা আমি কিছু করব, আমি কিছু ইনকাম করব, ইনকাম করে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করব। বাট ঘরের বাইরে বেরিয়ে কোনো কাজ করা আপনাদের পক্ষে হয়তো পসিবল হয়ে উঠছে না, বা সম্ভব হয়ে উঠছে না। বা সংসার সামলে কোনো ফিক্স টাইমে কাজ করা আপনাদের পক্ষে সম্ভব নয়। বাট এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যেখানে প্রত্যেকটা হাউস ওয়াইফ আজকে আমরা ঘরে বসে আজকে আমাদের যে ফ্রি সময়গুলো থাকে, সেই ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে আজকে এই বিজনেসটাকে কিন্তু আমরা আরামসে কিন্তু করতে পারি।
তো সেই জায়গা থেকে এই সাবজেক্টটা প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য, এছাড়া এই সাবজেক্টটা কাদের জন্য, এছাড়া হচ্ছে এই সাবজেক্টটা প্রত্যেকটা এমপ্লয়িজদের জন্য, যারা অলরেডি কোনো না কোনো জব করছেন বা কোনো না কোনো বিজনেস করছেন, বাট ওই জব বা ওই বিজনেস থেকে আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামে আপনি হ্যাপি নন, সেই ইনকামে আপনি স্যাটিসফাইড নন। তো এই সাবজেক্টটা কিন্তু সেরকম মানুষদের জন্য যারা একটা ইনকাম অলরেডি তাদের রয়েছে, বাট তার পাশাপাশি তারা একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে চান। তো এবার প্রথম কথা আসে, আগেই আমি বলেছি এটা একটা অনলাইন বিজনেস, এবার কথা হচ্ছে অনলাইনই কেন, কারণটা ভালোভাবে বুঝবেন। দেখুন দিন দিন প্রত্যেকটা জিনিস কিন্তু অনলাইনে শিফট হয়ে যাচ্ছে। আগে ডাক্তার দেখানোর জন্য মানুষকে ডাক্তারের চেম্বারে যেতে হতো, এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেখানে আজকে আমরা ঘরে বসে ডক্টরের কনসালটেশন কিন্তু আমরা নিতে পারি। তো এটা আজকে অনলাইনে হয়ে গেছে। এছাড়া আরো বিভিন্ন জিনিস যেগুলো আজকে কিন্তু অনলাইনে অলরেডি শিফট হয়ে গেছে। এছাড়া ধরুন যদি বলি শপিং কেনাকাটা, আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে মানুষ কেনাকাটা কিভাবে করতো, দোকানে গিয়ে করতো, বাট এখন ম্যাক্সিমাম মানুষ আজকে আমরা কেনাকাটা কিসের মাধ্যমে করছি, আজকে অনলাইনের মাধ্যমে করছি। আজকে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে, আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা, বিভিন্ন সাইট বেরিয়ে গেছে যেখানে আজকে আমরা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করলে আমাদের বাড়িতে কিন্তু প্রোডাক্ট চলে আসে, ঠিক কি না? তো আজকে বিভিন্ন জায়গায় আজকে কেনাকাটা আজকে কিন্তু আমরা অনলাইনে করছি। মিটিং দেখুন, একটু আগে আমি যখন জিজ্ঞেস করছিলাম যে আপনারা কে কোন জায়গা থেকে আজকে এই মিটিংটাকে অ্যাটেন্ড করছেন, চ্যাট বক্সে মানুষের অ্যান্সার ভরে গেছিল, এবং ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে মানুষ আজকে এই সেশনে কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে আজকে এই মিটিংটাই যদি আজ থেকে 10 বছর 20 বছর আগে আমাদেরকে করতে হতো, আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা জায়গায় জড়ো হতে হতো, তারপরে এই মিটিংটা হতো। বাট দেখুন আজকে টেকনোলজি কতটা আপডেট হয়ে গেছে, আমরা যে যার ঘরে বসে আছি, বাট তার সত্ত্বেও কি সুন্দর একটা ছোট্ট একটা অ্যাপ, যে অ্যাপটার নাম জুম, সেই অ্যাপটার মাধ্যমে কি সুন্দর সবাই আমরা এক এক জায়গাতে। তো এরকম ভাবে প্রত্যেকটা জিনিস দিন দিন অনলাইন হয়ে যাচ্ছে। মুভি সিরিজ সেটাও আজকে হলে গিয়ে দেখতে হয় না, আমরা ঘরে বসে অনলাইনে দেখে ফেলছি। এডুকেশন পড়াশোনা সেটাও আজকের দিনে কিন্তু অনলাইনে কিন্তু শিফট হয়ে গেছে। বিভিন্ন রকম কোর্সের মাধ্যমে আজকে ছেলে মেয়েদের পড়াশোনা ঘরে বসে অনলাইনেই কিন্তু ফোনের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো এইখানে যদি বলি আজকের দিনে যদি প্রত্যেকটা জিনিস দিন দিন যদি অনলাইনে শিফট হয়ে যায়, তাহলে আপনার কি মনে হয় টাকা অনলাইনে ইনকাম করা সম্ভব নয়? হ্যালো, দিন দিন যদি প্রত্যেকটা জিনিস অনলাইনে শিফট হয়ে যায়, তাহলে আপনার কি মনে হয় টাকা অনলাইনে ইনকাম করা সম্ভব নয়? 1000% সম্ভব, বাট হয়তো আমরা সেটা জানি না সেটা কিভাবে সম্ভব। তো আমরা আসবো এই জিনিসটা কিভাবে সম্ভব। একজন অনেক বড় বিজনেসম্যান, তার নাম হচ্ছে রিতেশ আগরওয়াল। ইনি খুব সুন্দর একটা কথা বলেছে, বলছে আজকে আমাদের ইন্ডিয়াতে যত আমাদের মতো যত মানুষ রয়েছে, বলছে আজকে সবার পকেটে 15-20 হাজার টাকা দামের একটা করে স্মার্টফোন আছে, সবার পকেটে আছে। বাট এই 15-20 হাজার টাকার স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে 15-20 টাকায় ইনকাম কিভাবে করতে হয়, সেটা যদি আমরা 100 জনকে গিয়ে জিজ্ঞেস করি, 99 জন মানুষই তার অ্যান্সার কিন্তু বা উত্তর কিন্তু দিতে পারবে না। বাট একটা স্মার্টফোন নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুরছি, বাট জানি না সেটাকে কাজে লাগিয়ে 2 টাকা আমরা ভালোভাবে ইনকাম কিভাবে করবো। তো এটা হচ্ছে মেন আমাদের ফ্যাক্টর। তো সেই জায়গা থেকে আসি যে আজকে আমরা কিভাবে আমাদের স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে এখান থেকে একটা ভালো ইনকামের জায়গা আজকে আমরা তৈরি করব। তো প্রথমে আসি আজকে অনলাইন বিজনেসের বেনিফিট কি। ফার্স্ট বেনিফিট হচ্ছে এক্সট্রা ইনকাম। আজকে দেখুন লাইফে আমরা যে যাই করি না কেন, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু একটা এক্সট্রা ইনকামের চাহিদা থাকে, একটা এক্সট্রা ইনকামের কিন্তু নিড থাকে, যে আরো কিছু এক্সট্রা ইনকাম হলে ভালো হয়। তো সেই জায়গা থেকে এক্সট্রা ইনকামের জন্য প্রচুর মানুষ কিন্তু আজকে আমাদের সাথে কিন্তু কাজটা করছে। এছাড়া যদি বলি ফ্যামিলি সিকিউরিটি, সেটাও একটা অনেক বড় কারণ যার জন্য অনেক মানুষ আমাদের সাথে কাজটা করছে। এছাড়া হচ্ছে ট্রাভেল, ঘুরতে গিয়ে পছন্দ করেন আজকের দিনে, এমন কোনো মানুষ আছে যে ঘুরতে এনজয় করতে পছন্দ করে না? প্রত্যেকটা মানুষ চায় আজকে লাইফে আমরা ঘুরবো ফিরবো এনজয় করব মজা করব, তার পাশাপাশি আমরা ইনকাম করব। তো এই বিজনেসটা এমনই একটা বিজনেস যেখানে আপনি কাজ করবেন, ইনকাম পাবেন, আবার তার পাশাপাশি ফ্রিতে বিভিন্ন প্লেসে আপনি ঘোরারও কিন্তু একটা অনেক বড় সুযোগ কিন্তু আপনি এখান থেকে কিন্তু পাবেন। এছাড়া যদি বলি লাইফস্টাইল, আজকে আমরা আমাদের লাইফস্টাইলটাকে এখান থেকে ইমপ্রুভমেন্ট করতে পারবো। আজকে যদি আপনি ফেসবুকে গিয়ে বা ইনস্টাগ্রামে গিয়ে যদি আমার প্রোফাইলটা একবার চেক করেন, আজ থেকে 4 বছর আগের ফটো আর আজ থেকে এখনের ফটো যদি আপনি চেক করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আজকে শুধু ইনকাম নয়, আজকে ইনকামের পাশাপাশি নিজের লাইফস্টাইলটাকেও কিন্তু আজকে আমরা চেঞ্জ করতে পারি আজকে এই সাবজেক্টের মাধ্যমে। এছাড়া যদি বলি ড্রিম, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে, কিছু না কিছু ড্রিম থাকে। বাট দুঃখের ব্যাপার হচ্ছে 99% মানুষের লাইফে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, আর 1% 2% মানুষ লাইফে সেই স্বপ্নটাকে অ্যাকচুয়ালি বাস্তবে পূরণ করতে পারে। তো এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখান থেকে আমরা কাজ করব, ইনকাম পাবো, সম্মান পাবো, এবং তার পাশাপাশি ঘোরা, লাইফস্টাইল এবং স্বপ্নও আমরা এখান থেকে পূরণ করতে পারবো। তো কতটা বেস্ট সাবজেক্ট আশা করি আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার। বাট এই সাবজেক্টটাকে বোঝার জন্য সময়টা কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। আমি একটাই কথা বলবো, যে যা কাজ করছেন কাজগুলোকে ফেলে রেখে ফুল ফোকাস দিয়ে সেশনটাকে অ্যাটেন্ড করুন, কারণ এই একটা সেশন আজ থেকে 5 বছর আগে যেটা আমি দেখেছিলাম, সেই সেশনটা কিন্তু আজকে আমার লাইফকে 360 ডিগ্রি আজকে কিন্তু পরিবর্তন করে দিয়েছে। 360 ডিগ্রি আমার লাইফে পরিবর্তন এনে দিয়েছে। এতটা পাওয়ারফুল একটা সাবজেক্ট, এবং শুধু আমার না, সারা ভারতবর্ষের লাখো মানুষের লাইফ পরিবর্তন করেছে এমন একটা প্ল্যাটফর্ম আজকে কিন্তু আপনি অলরেডি দেখতে চলেছেন। তো প্রচুর জায়গায় প্রচুর টাইম আমরা ফালতু নষ্ট করি, বাট আজকে একটা ভালো কিছু করার জন্য আমরা 1 ঘন্টা সময় আশা করি আমরা সবাই কিন্তু দিতে পারবো।
তো এবার আমরা নেক্সট পয়েন্টে আসবো। তো প্রথমে আসি আজকে আমরা কি নিয়ে কাজ করছি। মার্কেটের টপ ট্রেন্ডিং তিনটে ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা বিজনেসটা কিন্তু করছি। কি বললাম? মার্কেটের টপ ট্রেন্ডিং তিনটে ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বিজনেসটা করছি। ফার্স্ট ইন্ডাস্ট্রির নাম কি? ফার্স্ট ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এফএমসিজি। এফএমসিজি মানে কি? ফাস্ট মুভিং কনজিউমার গুডস। অনেক কঠিন লাগলো, কি না কি জিনিস, বাবা স্যার কি বললো? কিচ্ছু না, বাংলায় বললে একদম সিম্পল লাগবে জিনিসটাকে। এফএমসিজি মানে হচ্ছে মানুষ নিত্য প্রয়োজনীয় দিনে যে জিনিসগুলো মানুষ ব্যবহার করে, যে প্রোডাক্টসগুলো মানুষ ব্যবহার করে, ওগুলোকে বলা হয় হচ্ছে এফএমসিজি প্রোডাক্টস। এবার প্রোডাক্ট শোনার শখ হয়ে যাবে, স্যার প্রোডাক্ট তার মানে কি স্যার আমাকে এখানে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে স্যার? তার মানে কি আমাকে লোকের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে হবে? একদম এমনটা নয়। আজকে সেশনে কতজন আছেন? 100 জন মানুষ আছেন, এবং ইউটিউব ধরে নিলে প্রায় 200 জনের কাছাকাছি মানুষ লাইভ এখন আমাদের সাথে আছেন। তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কেউ কি আমাকে আপনার পাড়ায় দেখেছেন বা আপনার বাড়ির দরজায় দেখেছেন? প্রোডাক্ট সেল করতে দেখেননি, তো আপনাকেও কেউ দেখবে না। কি বললাম বোঝা গেল? এটা কোনো সেই পাড়ায় পাড়ায় গিয়ে প্রোডাক্ট সেল করো, পাড়ায় লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করো, লোকের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাও, এমন কোনো জিনিস কিন্তু নয়। এটা প্রোডাক্ট সেলিং এর বিজনেস কিন্তু নয়। বাট একটা জিনিস আপনাকে ভালোভাবে বুঝতে হবে, প্রোডাক্ট ছাড়া মার্কেটে কোনো বিজনেস কিন্তু সম্ভব নয়। প্রোডাক্ট ছাড়া মার্কেটে কোনো বিজনেস কিন্তু সম্ভব নয়। একটা জিনিসই সম্ভব, সেটা নাম আমি দিয়েছি ধানাই পানাই ব্যবসা। সেই বিজনেসটার নাম আমি দিয়েছি ধানাই পানাই বিজনেস। সেই বিজনেসে প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া কাজ করা সম্ভব। এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন সারদা, নারদা, রোজভ্যালি, এই টাইপের যে কোম্পানিগুলো, কিছুদিন আগে একটা কোম্পানি বেরিয়েছিল এনএফটি। তো এই টাইপের যে মার্কেটে স্কিম স্ক্যাম যে কোম্পানিগুলো মার্কেটে আসে, এই জায়গাতে কোনো প্রোডাক্ট ছাড়া ব্যবসা সম্ভব। কারণ এগুলো আজ আছে কাল নেই, ঠিক কি না? আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, কারণ ওখানে কি আপনি টাকা লাগান, আমরা টাকা ডবল করে দেবো, টাকা লাগান টাকা 3 ডবল করে দেবো। মাই লাইফস্টাইল বা আজকে আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলছি, এটা কিন্তু কোনো টাকা ডবল করার বিজনেস নয়। এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রত্যেকটা নর্মাল বিজনেসের মতো, আমরা শুরুটা ছোট থেকে হবে, বাট আস্তে আস্তে বিজনেস বাড়ার সাথে সাথে আমাদের ইনকামের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে বাড়বে। কি বললাম বোঝা গেল? এটা কোনো সেই টাকা ডবল হয়ে যাবে, টাকা 3 ডবল হয়ে যাবে, এমন কোনো অপরচুনিটি কিন্তু মাই ডিফেন্স নয়। আপনার টাকা ডবল করার ক্ষমতা আমার নেই, থাকলে ঘরে বসে আমি আমারটা ডবল করতাম। কি বললাম বোঝা? আপনাকে আমি বলতামই না, ঠিক আছে? আপনাকে আমি বলতামই না যদি আমার কাছে এরকম কোনো অপশন থাকতো। তো এটা একটা জেনুইন বিজনেস। আজকে আমিও 5 বছর কাজ করেছি, তারপরে কিন্তু আজকে এত কিছু আমার লাইফে কিন্তু অ্যাচিভমেন্ট হয়েছে। তো সেই জায়গাতে কিভাবে করবো সেটাতে আমরা আসবো, বাট তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি। আজকে এফএমসিজি কেন? আজকে যে জিনিসগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে ইউজ হয়, সেই টাইপের জিনিসগুলোই কেন? কারণ একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, তাহলে আরো অনেক ভালোভাবে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। আজকে একটা অনেক পুরনো ব্র্যান্ড, অনেক বড় একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটার নাম হচ্ছে টাটা। আপনারা সবাই নাম শুনেছেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে টাটা কি তৈরি করে, কেউ বলবেন স্যার টাটা গাড়ি তৈরি করে, কেউ বলবেন টাটা স্যার স্টিল তৈরি করে, কেউ বলবেন স্যার টাটার আজকে রড আছে, কেউ বলবেন টাটার আজকে নুন আছে, কেউ বলবেন টাটার আজকে চা পাতা মার্কেটে পাওয়া যায়। তো টাটার আজকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিন্তু মার্কেটে কিন্তু রয়েছে। একটা কোম্পানি তার আজকে এত টাইপের প্রোডাক্ট মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল। বাট আমার এখানে ছোট্ট একটা কোশ্চেন আপনার কাছে, যে কোম্পানিটা আজকে এত বড় বড় জিনিস নিয়ে ডিল করছে, বড় বড় বলতে সাপোজ টাটার যদি আপনি একটা গাড়ি কিনতে চান, একটা গাড়ির দাম কত? মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা নিচে আজকের দিনে কোনো গাড়ি হয় না। তো 6 থেকে 7 লাখ টাকা মিনিমাম একটা কার, 4 হুইলার কারের দাম। তাহলে যে কোম্পানিটার একটা প্রোডাক্টের দাম 6 থেকে 7 লাখ টাকা, আবার সেই কোম্পানিটারই একটা প্রোডাক্টের দাম 5 টাকা, কেমন? টাটার চা, টাটার এক প্যাকেট চায়ের দাম কত? ছোট চায়ের দাম কত? 5 টাকা। তাহলে একটা কোম্পানি একদিকে একটা প্রোডাক্টের দাম 7 লাখ টাকা, 6 লাখ টাকা, আর একদিকে একটা প্রোডাক্টের দাম মাত্র 5 টাকা। একটা আজকে টাটা কোম্পানি যদি আপনি স্টিল কিনতে যান আপনার লাগবে হাজার হাজার টাকা, আর টাটা কোম্পানি যদি আপনি নুন কিনতে যান লাগবে আপনার 10 টাকা। তাহলে এই জিনিসটা কেন? কারণ যে কোম্পানি এত বড় বড় জিনিস নিয়ে বিজনেস করছে, স্টিলের বিজনেস করছে, গাড়ির বিজনেস করছে, তারা এত ছোট ছোট জিনিস, নুন চা পাতা এই টাইপের জিনিস নিয়ে বিজনেস করার কি দরকার আছে? কিছু নিশ্চয়ই তার কারণ আছে। কি কারণ আছে? সেই কারণটা কি? সেই কারণটা একবার ভালোভাবে বুঝবেন। যখন কোভিড হয়েছিল, যখন করোনা এসেছিল, কোভিড-19 আমরা কিন্তু লকডাউনে সবাই কিন্তু ঘরবন্দি হয়ে গেছিলাম। সরকারের চাপে হোক বা স্ব ইচ্ছায় হোক, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ঘরবন্দি হয়ে গেছিলাম। তো তখন ওই সময় ঘরে বসে, তখন ওই সময় ঘরে বসে কেউ কি আমরা টাটার গাড়ি কেনার কথা ভাবছিলাম, যারা টাটার গাড়ি কিনলে ভালো হয়? ওই সময় ঘরে বসে কেউ আমরা টাটা স্টিল কেনার কথা ভাবছিলাম? ভাবছিলাম না। বাট ওই সময় এমন কোনো মানুষ আছেন যার বাড়িতে ওই সময় নুন কেনা বন্ধ হয়ে গেছিল, চা পাতা কেনা বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, একজন হাত তুলে বলুন যে স্যার কোভিডের সময় 2.5 বছর আমি নুনই খাইনি, কোভিডের সময় 2.5 বছর আমাদের বাড়িতে স্যার চাই আসেনি, এরকম কোনো কেউ? আশা করি কেউ নেই। কারণ কি? এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস। গাড়ি, স্টিল এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস জিনিস নয়। তার জন্য যখন খারাপ সময় আসে, আমরা কিন্তু কেউ এই টাইপের জিনিস কেনাকাটা করি না। বাট যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস, ভাই দুনিয়া এদেরকে উধার হয়ে যাক, এগুলো কিন্তু কখনো কেনাকাটা কিন্তু বন্ধ হয় না, কারণ এগুলো মানুষের সবসময় চাহিদা। তো আজকে আমরাও এমন জিনিস নিয়ে কাজ করছি যে জিনিসগুলো কিন্তু কখনো বিক্রি বন্ধ হবে না। মানুষ বেঁচে আছে মানে ভাই এগুলো তো লাগবে। কি বললাম বোঝা গেল? তো সেই জায়গা থেকে আজকে আমাদের প্রথম ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এফএমসিজি, যেটা নিয়ে আজকে আমরা কাজ করছি। সেকেন্ড ইন্ডাস্ট্রি কিভাবে করছি,
সেকেন্ড হচ্ছে ই কমার্স মডেলের মাধ্যমে করছি। ই কমার্স মানে যেমন আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা, এগুলো হচ্ছে এক একটা বিভিন্ন শপিং সাইট যেখান থেকে আজকে আমরা ঘরে বসে কেনাকাটা করি। ঠিক সেম ভাবে আমাদেরও একটা নিজস্ব শপিং সাইট আছে যেখান থেকে আমরা চাইলে কেনাকাটা করতে পারি। তো ই কমার্স মডেলটাকে কেন আজকে আমরা চুজ করলাম সেটা একটুখানি আপনাদের কাছে ভালোভাবে ক্লিয়ার করে দিই। দেখুন, আজকের দিনে যে কোনো কিছু যদি আপনি একটা দোকান ওপেন করেন, যে কোনো কিছুর আপনি যদি একটা দোকান খোলেন, মুদিখানা দোকান হোক, জামা কাপড়ের দোকান হোক, একটা কসমেটিক্স প্রোডাক্টের দোকান হোক, আপনার কাস্টমার কারা হবে? আপনার বাড়ির আশপাশে যে মানুষগুলো আছে নিশ্চয়ই তারাই আপনার কাস্টমার হবে। নিশ্চয়ই আপনি দোকান খুললেন মেদিনীপুরে, আর আপনার কাস্টমার নিশ্চয়ই মুর্শিদাবাদ থেকে কোনো মানুষ নিশ্চয়ই আপনার দোকানে কেনাকাটা করতে যাবে না। বা আপনি দোকান খুললেন বীরভূমে, বাঁকুড়ার কোনো মানুষ নিশ্চয়ই আপনার দোকানে কেনাকাটা করতে যাবে না। তাহলে অ্যাকচুয়ালি যে এলাকায় আমরা দোকানটা খুলবো ওই এলাকার আশপাশের মানুষই কিন্তু আমাদের খরিদ্দার হবে। রাইট আর রং? ঠিক কিনা? বাট ওই টাইপের যে প্রোডাক্টগুলো যেগুলো আমরা দোকানে কাস্টমারকে দিচ্ছি সেই টাইপের প্রোডাক্টগুলো আজকে দিনে অনলাইনেও পাওয়া যায়। বাট যারা আজকে অনলাইনে সেল করছে বা যারা আজকে অনলাইনে বিজনেস করছে, তাদের কি কোনো এরিয়ার ব্যাপার আছে যে তারা শুধু মুর্শিদাবাদেই পারবে, বা তারা শুধু কলকাতাতেই পারবে, বা তারা শুধু আজকে বীরভূমেই পারবে, বা তারা শুধু আজকে আহ, মেদিনীপুরেই পারবে? এমন কোনো ব্যাপার আছে? তারা চাইলে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা কিন্তু মানুষকে সেই প্রোডাক্টটা কিন্তু পৌঁছাতে পারে। বাট একটা দোকানদার সে কি চাইলে এটা পারবে করতে? একটা দোকানদার সে কি চাইলে এই জিনিসটা কি করতে পারবে? সে চাইলে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষকে কিন্তু কাস্টমার বানাতে পারবে? সে কিন্তু চাইলে পারবে না। তো আজকে তার জন্য আমরাও কিন্তু বিজনেসটা ই কমার্স মডেলে করছি, যার ফলে আমরা যদি চাই সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আজকে আমরা আমাদের বিজনেসটাকে কিন্তু এক্সপ্যান্ড বা ছড়াতে কিন্তু পারি। তো এটা হচ্ছে মেন জিনিস। তাহলে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল, একটা হচ্ছে কি নিয়ে কাজ করছি, এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেটা মানুষের সবসময় লাগবে। সেকেন্ড, কি অনলাইনে আমরা বিজনেসটাকে চাপ নেবেন না, সব কিছু ক্লিয়ার করবো একদম ফ্রি মাইন্ডে। শুধু সেশনটাকে অ্যাটেন্ড করুন, বেশি টেনশন করতে যাবেন না, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনের আপনি অ্যান্সার এই সেশন থেকেই পেয়ে যাবেন। নেক্সট, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কি বলেছিলাম? তিনটে ইন্ডাস্ট্রিতে দুটো বুঝে নিলাম, 3 নম্বরটা এবার আমরা দেখবো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এটা কি? এটা বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং মডেলটা কি। ট্র্যাডিশনাল মার্কেটিং মডেল মানে যে পদ্ধতিতে আমরা এতদিন সবাই কেনাকাটা করে এসেছি, সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং মডেল। এখানে কি হয়? এখানে ম্যানুফ্যাকচার কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটাকে কোম্পানি ডিরেক্ট কিন্তু কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে না। এখানে একটা কারখানায় প্রোডাক্ট তৈরি হয়, কোনো কারখানা থেকে কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু ডিরেক্ট কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আসে না। সাপোজ আজকে কালকে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাজন শেষ হয়ে গেছে, টুথপেস্ট শেষ। আপনি কি ব্রাশ হাতে নিয়ে কারখানা খুঁজতে বেরিয়ে যাবেন, যাই দেখি কোথায় মাজন তৈরি হয় বা টুথপেস্ট কোথায় তৈরি হয়? অবভিয়াসলি যাবেন না। কোথায় যাবেন? কোনো না কোনো দোকানে যাবেন। তো এইখানে কি হয়, কোনো প্রোডাক্টে কিন্তু কারখানা থেকে ডিরেক্ট কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আসে না। তাহলে কিভাবে আসে? ম্যানুফ্যাকচারের কাছ থেকে একটা প্রোডাক্ট সিএনএফ এজেন্টের কাছে আসে, সেখান থেকে একটা প্রোডাক্ট সুপার স্টকের কাছে আসে, সেখান থেকে আসে সাব স্টকের কাছে, সেখান থেকে আসে বড় বড় যারা পাইকারি দোকানদার তাদের কাছে, আর সেখান থেকে আসে ছোট ছোট যারা দোকানদার, ছোট ছোট রিটেল দোকানদার তাদের কাছে, আর সেখান থেকে আসে আমার আপনার মতো কাস্টমারের বাড়িতে। তো এইভাবে এতগুলো মিডলম্যানের হাত হয়ে কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আসে। এবং এরও মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে সুপারস্টাররা কোটি কোটি টাকা চার্জ করে এক একটা প্রোডাক্টের অ্যাডের জন্য। ওরা কি কেউ ফ্রিতে অ্যাড দেয়? কেউ ফ্রিতে অ্যাড দেয় না। তো এই সিস্টেমটাতে কি হয়, একটা প্রোডাক্ট যদি 30 টাকাতে তৈরি হয়, ওই প্রোডাক্টটাই এতগুলো মিডলম্যানের হাত হয়ে আমাদের কাছে আস্তে আস্তে মিনিমাম কিন্তু 100 টাকা হয়ে যায়। তাহলে মাঝখানে 60 থেকে 70% টাকা মাই ডিফেন্স কোথায় গেল? মাঝখানে 60 থেকে 70% টাকা মিডল ম্যানগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে গেল। কি বললাম, বোঝা গেল? মাঝখানে 60 থেকে 70% টাকা কোথায় গেল? মাঝখানে 60 থেকে 70% টাকা এই মিডল ম্যানগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে ক্লিয়ার হলো? এবার আর একটা জিনিস যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে অনেক বড় বড় টিভিতে আমরা সেলিব্রিটিদেরকে টিভিতে বিভিন্ন জিনিসের আমরা অ্যাড দিতে দেখি। আজকে ক্যাটরিনা ক্যাফ অনেক বড় সেলিব্রিটি, সে আজকে কি বলছে? বলছে লাক্স আমার সুন্দরতার রাজ, মানে আমি লাক্স মেখে সুন্দর হয়েছি। তো আপনারা তো সেশনে অনেক মানুষ রয়েছেন, তো আমি আপনাদের কাছে একবার জিজ্ঞেস করি, তো আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা লাক্স মাখার আগে অতটা সুন্দর ছিলেন না? বা টিভিতে ক্যাটরিনা কাইফের আপনি একদিন অ্যাড দেখেছেন, অ্যাড দেখে আপনার মনে হলো যে সুন্দর হতে গেলে তো একটাই ফর্মুলা, লাক্স মাখতে হবে। এবং তারপর আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে লাক্স সাবান কিনে নিয়ে আসলেন এবং মাখলেন, এবং মাখার পর একদম চমৎকার রেজাল্ট, আপনি ক্যাটরিনা ক্যাফের মতো হয়ে গেছেন। এরকম সাকসেসফুল পার্সন কারা কারা আছেন যে হ্যাঁ স্যার আমি সত্যিই লাক্স মেখে আমার সব চেঞ্জ হয়ে গেছে? তো এরকম পার্সন, আমরা সাকসেসফুল পার্সন কারা কারা আছে? আমরা ভালো করে জানি সেটা কিন্তু আদৌ কখনো পসিবল নয়। রাইট আর রং? আমরাও খুব ভালো করে জানি সেটা কিন্তু আদৌ কখনো পসিবল নয়, কারণ এত বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু 10 টাকা দামের সাবান কিন্তু ইউজও করে না, বাট টাকার জন্য তারা কিন্তু আজকে অ্যাড দিচ্ছে। আজকে অক্ষয় কুমার এত বড় সেলিব্রিটি, সে আজকে কি বলছে? বলছে বলো যুবা কেসেরি দানে দানে মে কেসার কা দাম। কিসের অ্যাড দিচ্ছে? বিমলের অ্যাড দিচ্ছে। তো আপনার কি মনে হয় সেই মানুষটা নিজে বিমল খায়? হ্যালো, আপনার কি মনে হয় সেই মানুষটা নিজে বিমল খায়, বা সে তার ছেলে মেয়েকে খাওয়াবে, বা সে তার ফ্যামিলির কাউকে খাওয়াবে?
কোনোদিনও খাওয়াবে না, বা টাকার জন্য সে কিন্তু অ্যাড দিচ্ছে। তাদের কি চাই? শুধু টাকা চাই। সেটাকে মানুষের ভালো হোক, ক্ষতি হোক, লাভ হোক, লস হোক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের শুধু একটা জিনিসে যায় আসে, মানি। কি বললাম, বোঝা গেল? তাহলে আজকে এই সিস্টেমটাতে কি হয়, 30 টাকার জিনিসটা আজকে আমাদের কাছে কত টাকায় আসছে? 100 টাকায়। তাহলে 60 থেকে 70% টাকা কোথায় হচ্ছে? মিডল ম্যানগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, এবং একটা অনেক বড় পার্সেন্টেজ কাদের পকেটে চলে যাচ্ছে? আজকে সেলিব্রিটিদের পকেটে কিন্তু একটা অনেক বড় পার্সেন্টেজ কিন্তু চলে যাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটা সিম্পল কোশ্চেন করি, আজকের দিনে কোনো পাইকারি দোকানদার, যে কোনো ব্যবসার পাইকারি দোকানদার যারা, পাইকারি দোকানদার কারা? হোলসেলার যারা, তারা কি কেউ আজকের দিনে গরিব? কোনো ব্যবসার, তাদের দোকানেই লাখ লাখ টাকার মাল আছে, তারা নিশ্চয়ই কেউ গরিব নয়। তারা প্রত্যেকটা মানুষই বড় লোক, কারণ তাদের দোকানে আজকে লাখ লাখ টাকার মাল আছে। তো আজকে পাইকারি দোকানদাররা যদি গরিব না হয়, তাহলে পাইকারি দোকানদাররা কোথা থেকে মাল কেনে? সাব স্টকিসের থেকে মাল কেনে। তাহলে সাব স্টকিস কি হবে? সাব স্টকিস গরিব হবে? সাব স্টকিস আরো বড় লোক। তাহলে সাব স্টকিস কোথা থেকে মাল কেনে? সাব স্টকিস কেনাকাটা করে হচ্ছে সুপার স্টকিসের থেকে। তাহলে সুপার স্টকিস কি হবে? সুপার স্টকিস আরো বড় লোক। সুপার স্টকিস কোথা থেকে মাল কেনে? সিএনএফ এজেন্টদের থেকে। তাহলে সিএনএফ এজেন্টরা কি? সিএনএফ এজেন্টরা আরো বড় লোক। সিএনএফ এজেন্টরা কোথা থেকে কেনাকাটা করে? সিএনএফ এজেন্টরা কেনাকাটা করে ডিরেক্ট কারখানা বা কোম্পানি থেকে। তারা কি হবে? তারা আরো বড় লোক। আর যারা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করছে, শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা ক্যাফ, এরা কি কেউ গরিব? এরা আলটিমেটলি কেউ গরিব না। তাহলে এই যে টোটাল আমি সিস্টেমটা দেখালাম, সেই সিস্টেমে না রিটেলার গরিব, না হোলসেলার গরিব, না রিটেলার গরিব, না হোলসেলার গরিব, না আজকে আমাদের সাব স্টকিস গরিব, না সুপার স্টকিস গরিব, না সিএনএফ এজেন্ট গরিব, না ম্যানুফ্যাকচারার গরিব। তাহলে এই যে টোটাল সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম, তো আমি আপনাদেরকে একটা সিম্পল, একটা খুব সুন্দর কোশ্চেন আমি আপনাদেরকে করতে চাই। তাহলে এই টোটাল সিস্টেমটাতে তাহলে একমাত্র গরিব টাকারা, এই যে টোটাল সিস্টেমটা আমি দেখালাম, এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিব টাকারা। সবাইকে বলবো একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করুন এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিব টাকারা। সবাইকে বলবো, ইচ অ্যান্ড এভরি পার্সন, নিচে দেখবেন একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে গিয়ে একবার টাইপ করুন আপনার কি মনে হয় কাস্টমার, সুপার স্টকিস, সাব স্টকিস, হোলসেলার, রিটেলার, ডিস্ট্রিবিউটার, সবার মধ্যে অ্যাকচুয়াল তাহলে গরিব টাকারা। সবাইকে বলবো একবার নিচে দেখুন একটা চ্যাট বক্স আছে, একজন বলছেন কাস্টমার, ওকে, দুজন বলছেন কাস্টমার, ওকে, বাকিদের 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 কি মনে হয়? বাকিদের কি মনে হয় অ্যাকচুয়ালি তাহলে গরিব টাকারা? সবার কমন কমন অ্যান্সার আছে, সেটা হচ্ছে কাস্টমার, কাস্টমার, কাস্টমার। বাকিদের আর 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 কয়েকজন মানুষের অ্যান্সার চাই ফার্স্ট ফার্স্ট। অ্যাকচুয়ালি তাহলে গরিব টাকারা সবাই বলছে কাস্টমার, কাস্টমার। ওকে ওকে, ম্যাক্সিমাম মানুষ কমন কমন অ্যান্সার দিচ্ছে কাস্টমার। গ্রেট গ্রেট। তো একদমই রাইট অ্যান্সার কাস্টমার। অ্যাকচুয়ালি তাহলে গরিব টাকারা কাস্টমার। আর কাস্টমার কারা? কাস্টমার হচ্ছে আমরা, ঠিক কি না? কাস্টমার কারা? কাস্টমার হচ্ছে হচ্ছে আমরা, ঠিক কি না? তো সেই জায়গা থেকে কারা গরিব? গরিবটা হচ্ছে আমরা, তাই না? তো ওই জন্য মার্কেটিং এর ভাষায় কাস্টমারদের খুব সুন্দর একটা নাম আছে। মার্কেটিং এর ভাষায় কাস্টমারদের খুব সুন্দর একটা নাম আছে। সেই নামটা কি আপনারা জানেন? যে নামটা শোনার পর আপনাদের অনেকের একটু ঝাল লাগবে, ঠিক আছে? ঠিক আছে, বাট সেই নামটা আমি দিইনি, সেই নামটা বড় বড় কোম্পানিরা কাস্টমারদেরকে সেই নামে ডাকে। সেই নামটা কি জানেন আপনারা? কি সেই নামটা হচ্ছে? আপনাদেরকে বললে আপনাদের একটু কষ্ট লাগবে। আমি যেদিন ফার্স্ট টাইম শুনেছিলাম আমারও একটু কষ্ট লেগেছিল নামটা শোনার পর। ঠিক আছে, তো সেই নামটা হচ্ছে কাস্টোমর। কি নাম? কাস্টোমর মানে হচ্ছে কষ্ট করে মর। কি বললাম? কাস্টোমর মানে হচ্ছে কষ্ট করে মর। কি বললাম, বোঝা গেল? কেন কাস্টমার মানে হচ্ছে কষ্ট করে মার? কারণ হচ্ছে কাস্টমার ইনকাম করে এক জায়গা থেকে, আর টাকা যাওয়ার জায়গায় হাজারো, আর একটা জায়গায় কাস্টমার টাকা দিচ্ছে মানে সেখান থেকে 10টা মানুষ তার থেকে কিন্তু লাভ করছে। তো কাস্টমারের থেকে লাভ করার জন্য তো সারা দুনিয়ার মানুষ বসে আছে, বাট কাস্টমার কার থেকে লাভ করছে? কাস্টমারের সাথে থেকে লাভ করার জন্য তো সারা দুনিয়ার মানুষ বসে আছে, বাট কাস্টমার কার থেকে লাভ করছে? কারোর থেকে নয়। তো আজকে এমন একটা সিস্টেম আমরা আজকে দেখতে চলেছি, যে সিস্টেমের মাধ্যমে আমরা যারা কাস্টমাররা রয়েছি, আমরা একটা ভালো বেনিফিটের জায়গা আজকে আমরা এখান থেকে কিন্তু তৈরি করতে পারবো। কিভাবে আসি? এই সিস্টেমটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এখানে কি হয়? এখানে ম্যানুফ্যাকচার কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, বাট সেই প্রোডাক্টটাকে এই কোম্পানি ডিরেক্ট কিন্তু কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে। মিডলে কিন্তু এখানে কোনো মিডলম্যান নেই। কি বললাম? ম্যানুফ্যাকচার কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটাকে কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে। মিডলে এখানে কিন্তু কোনো মিডলম্যান নেই, যার ফলে কি হয়? 60 থেকে 70% টাকা এখানে কিন্তু মিডল ম্যানগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে যায়। কি বললাম? যার ফলে কি হয়? 60 থেকে 70% টাকা এখানে যারা মিডল ম্যানরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই টাকাটা কিন্তু ভাগ হয়ে যায়। এবার আপনার কথা হচ্ছে, মানে আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দিই। আজকে এইখানে কি হয়? যে ম্যানুফ্যাকচার থেকে প্রোডাক্টটা ডিরেক্ট কাস্টমারের কাছে আসে। যে টাকাটা আগে সিস্টেমের মিডল ম্যানদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছিল, ওই টাকাটাই কোম্পানি এখানে আমার আপনার মতো যারা আমরা কাস্টমার, কাম আমরা যারা ডিস্ট্রিবিউটার আছি, কোম্পানি আমাদেরকে ভাগ করে দিচ্ছে। সরি, আমি লাইনটা একবার ভুল বলেছি। এখানে কি হচ্ছে? কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টটাকেই কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউট করছে। মিডিলের যে টাকাটা, ওই টাকাটা কোম্পানি আমার আপনার মতো যারা আমরা কাস্টমার কাম আমরা যারা ডিস্ট্রিবিউটার আছি, কোম্পানি আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এবার আপনার একটা কোশ্চেন আসবে যে স্যার কেন দিচ্ছে? এমনি এমনি তো এই দুনিয়ায় কেউ কাউকে কিচ্ছু দেয় না, কারণ এখানের প্রচার টাকাটা করছে।
এখানে প্রচারটা কিন্তু কোনো শাহরুখ খান, সালমান খান, কোনো ক্যাটরিনা ক্যাফ কিন্তু করছে না। এখানে প্রচারটা করছি আমার আপনার মতো আমরা সাধারণ মানুষ। এবার প্রচার শুনে আমাকে স্যারেন্ডার করতে হবে, স্যার প্রচার করতে হবে? প্রচার তো লাইফে কখনো করিনি, প্রচার কিভাবে করবো? তাহলে কি আমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, লোকের বাড়ি বাড়ি যেতে হবে? একদমই এমনটা নয়। কিভাবে করব আসছি সেটাতে। বাট সবার আগে একটা ভুল ধারণা ক্লিয়ার করে দিই, যে প্রচার আমরা কখনো করিনি। প্রচার আমরা জেনে হোক বা না জেনে হোক, প্রচার কিন্তু আমরা সবাই করি। কি বললাম? প্রচার আমরা জেনে হোক বা না জেনে হোক, প্রচার কিন্তু আমরা সবাই করি। কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই। সাপোজ ধরুন আপনার ফোনটা পড়ে ভেঙে গেছে, আপনি একটা নতুন ফোন কিনবেন। তো আপনি আপনার একটা বন্ধু বা একটা বান্ধবী জিজ্ঞেস করলেন যে একটা ফোন কিনবো ভাবছি, কি কোম্পানি কেনা যায় বলতো? সাপোজ আপনার বন্ধু বা বান্ধবী আপনাকে বললো তুই ভিভোর ফোন কেন, তো আপনি জিজ্ঞেস করলেন যে ভিভো ভালো হবে? তো সে বললো হ্যাঁ আমি তো ইউজ করছি, আমার তো বিন্দাস লাগছে, আমি তো ভালোই ব্যবহার করছি। আপনি জিজ্ঞেস করলেন ক্যামেরা ভালো হবে? ও বললো দেখ আমার ফোন থেকে দু চারটা ফটো তুলে দেখ। তো আপনি ফটো তুলে দেখলেন, আপনার পছন্দ হলো। আপনি জিজ্ঞেস করলেন হ্যাং ট্যাং করবে না তো? বললো না না একদম বিন্দাস, তুই চোখ বন্ধ করে ভিভো নিয়ে নে, আমি 4 বছর ধরে ইউজ করছি, আমার সেটা কোনো প্রবলেম নেই, তুই চোখ বন্ধ করে একটা ভিভোর ফোন কিনে নে। তো আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে একটা 22,000 টাকা দামের একটা ভিভোর মোবাইল কিনে নিয়ে চলে আসলেন। তো আমার কথা হচ্ছে দোকানদার কি আপনার সেই বন্ধু বা বান্ধবী যে আপনাকে ভিভোর ফোন কিনতে বলেছে, তাকে কি 22 পয়সাও দেবে? বাট তার কথাতেই তো আপনি ভিভোটা নিলেন না, তাহলে মানে সে কি করলো? সে প্রচার করলো। সে নিজে ভিভো ব্যবহার করেছে, ভিভোর ফোন ব্যবহার করেছে, করে তার ভালো লেগেছে, সেই সেই জিনিসটাই আপনাকে বুঝিয়েছে। আপনি মোটিভেট হয়েছেন, আপনি মোটিভেট হয়ে দোকানে গিয়ে 22,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিয়ে চলে এসেছেন। বাট এই যে 22,000 টাকার কত জিনিসটা বিক্রি হলো আপনার সেই বন্ধু বা বান্ধবীর কথায়, সেখানে গিয়ে ওই বন্ধু বা বান্ধবী 22 পয়সাও কি পাবে? তো এমন নয় আমরা প্রচার করি না, প্রচার আমরা সবাই করছি, ডেইলি করছি। বাট সেই প্রচার থেকে আমরা কোনো লাভ বা কোনো বেনিফিট কিন্তু আমরা কেউ পাই না। সবাই আমরা প্রচার করি, বাট সেই প্রচার থেকে কোনো বেনিফিট কিন্তু আমরা কেউ কিন্তু কিচ্ছু পাই না। কোনো একটা জায়গায় আপনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন, একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন, সেটা আপনার ভালো লাগলো। সেটা আপনি 10টা মানুষকে বা এখন একটা বন্ধুকে বলে, জানিস তো আগের দিন ওই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, রেস্টুরেন্টে না সত্যি খুব ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো এবং দামও একদম ঠিকঠাক। তো এই যে জিনিসগুলো, তাহলে আমরা কি করলাম? সেই রেস্টুরেন্টের প্রচারিত করলাম না। আপনি যাকে বললেন সে যদি তার জন্মদিনের দিন ওই রেস্টুরেন্টে 20টা বন্ধু বান্ধবীকে নিয়ে যদি খাওয়া দাওয়া করে এবং যদি 10,000 টাকা বিল করে, রেস্টুরেন্টের মালিক কি আপনাকে 10 পয়সাও দেবে? যে হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম আপনি খেয়ে গেছিলেন 1 মাস আগে, আপনি আপনার বন্ধুকে বলেছিলেন বলে আপনার বন্ধু আজকে অতগুলো লোক নিয়ে আমার রেস্টুরেন্টে এসে 10,000 টাকা বিল করেছে, এই নিন আপনি 100 টাকা রাখুন? বলবে? তো এমন নয় আমরা প্রচার করি না, প্রচার আমরা সবাই করি। এই সাপোজ আমি আমার কথাই বলি, এই রিসেন্ট যখন আমি এই ফোনটা যখন কিনি, এই ফোনটা কেনার সময় তো আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি কোন ব্র্যান্ডের ফোন কিনলে ভালো হবে। আমার কাছে দুটো চয়েস ছিল, একটা হচ্ছে স্যামসাং, একটা হচ্ছে আমাদের আইফোন। তো অনেকে আমাকে বলেছে স্যামসাং, অনেকে আমাকে বলেছে আইফোন। কিছু কিছু মানুষ বলেছে যে যেহেতু আমি ভিডিও অনেক করি, আমি একজন ইউটিউবার, আমি ভিডিও করি, আমি ভিডিও করতে ভালো ক্যামেরা কোয়ালিটি দরকার হয়। তো সেই জায়গা থেকে আমাকে অনেকে বলেছে যে তুই আইফোন কেন, আইফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো। তো আমি কিছু মানুষের কথায় মোটিভেট হয়ে তাদের থেকে ভালোভাবে জেনে আমি কি করেছি, 80,000 টাকা দিয়ে এই ফোনটা কিনেছি। এই ফোনটার দাম কত টাকা? আইফোন 16 প্লাস কত টাকা দাম? 80,000 টাকা। তো আজকে এই ফোনটা আমি কিনেছি, তাহলে আমি যার কথায় কিনেছি তাকে কি কোম্পানি 8 পয়সাও দিয়েছে? যে আমাকে বলেছে আইফোনটা কিনতে, তাহলে তার কথায় 80,000 টাকার মাল তো বিক্রি হয়ে গেল, বাট সে কি 80 পয়সাও পেয়েছে? 80 পয়সাও কিন্তু পায়নি। বাট সেই জন্য এটা আগে ক্লিয়ার করুন, যেমন নয় আমরা প্রচার করি না, প্রচার আমরা সবাই করি। বাট সেই প্রচার থেকে আমরা কেউ কোনোদিন কোনো লাভ পাইনি। সেই প্রচারটাই যদি একটু শিখে আমরা এখানে করি, তার মাধ্যমে একটা ভালো বেনিফিটের জায়গা আজকে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তৈরি করতে পারবো। আর যে বেনিফিটের কারণে আজকে আমি আমার লাইফে এত অ্যাচিভমেন্ট করতে পেরেছি এবং আজকে আমার টিমে এত মানুষ এত কিছু পেয়েছে, সেই সেম অ্যাচিভমেন্টটা কিন্তু আপনার লাইফেও কিন্তু মাই রেফারেন্স কিন্তু আসতে পারে। তো এবার আসি ডাইরেক্ট সেলিং এ। বর্তমান মার্কেটে আজকে হাজারো কোম্পানি কাজ করছে, আমরা কোন কোম্পানির সাথে কাজ করছি? হতে পারে এর আগে কোনো না কোনো কোম্পানির নাম আপনিও শুনে থাকতে পারেন, আপনিও দেখে থাকতে পারেন। বাট আমি আপনাকে একটা কথা বলবো, আজকে একদম চোখে আঙ্গুল দিয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো যে কি কি পার্থক্য আছে। কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ না উপর উপর থেকে দেখি এবং আমাদের মনে হতে পারে আচ্ছা এটা তো ওটার মতো, এটা তো এটার মতো। একদমই নয়, কি কি পার্থক্য আছে পুরো সেশনটাকে কমপ্লিটলি যদি আপনি অ্যাটেন্ড করেন, তাহলে টোটাল কি কি ডিফারেন্স বা কি কি পার্থক্য আছে আমি একদম চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দেবো। দেখুন, অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্করী। তো অল্প বিদ্যা নিয়ে কোনো কাজ নেই, পুরো নলেজটা নিন। বিজনেসটা আপনি করবেন কি করবেন না সেটা তো আপনার চয়েস, সেটা তো আমাদের কোনো প্রেশারই নেই, সেটা আপনার চয়েস। আপনি বিজনেস না করলেও আমি বিজনেস করবো, আপনি বিজনেস করেনি তাও আমি এত কিছু করে ফেলেছি, সারা ভারতবর্ষে এত মানুষ এত কিছু করে ফেলেছে, আপনি না করলেও আমরা করে নেবো, সেটা ব্যাপার না। বাট টোটাল সাবজেক্টটাকে ভালোভাবে বুঝুন, যাতে কোনো মনের মধ্যে কোনো সংশয় বা কোনো যেন ডাউট না থেকে যায়। কি বললাম বোঝা গেল? তো নেক্সট আসি, আজকে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন ইন্ডিয়ার টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি, মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের নাম আজকে নাম্বার 1-এ আসে। তো সেই কোম্পানির সাথে টাই আপ করে আজকে আমরা বিজনেসটা কিন্তু করছি। এবং মাই লাইফস্টাইল কোনো 1 মাস 2 মাস 3 মাসের কিন্তু কোনো পুরনো কোম্পানি নয়। মাই লাইফস্টাইল আজকে 12 বছর ধরে আজকে অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করছে। সারা ভারতবর্ষে প্রায় 850 জায়গায় আজকে আমাদের অলরেডি পিক আপ সেন্টার রয়েছে।
850 জায়গায় এবং সারা ভারতবর্ষে আজকে আমাদের অনলাইন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল। তো এটা হচ্ছে আজকে মাই লাইফস্টাইলের প্রোফাইল, এবং এছাড়া আরো কি কি পার্থক্য আছে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভাবে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। বাট সবার প্রথম যে পার্থক্যটা সেটা একটুখানি আপনাদেরকে বলি। মার্কেটের ম্যাক্সিমাম কোম্পানি ম্যাক্সিমাম সিস্টেমে কি হয়, যে যারা ওই কোম্পানিতে কাজ করে তারা কি হয়, মানুষের পিছনে পিছনে দৌড়ায়। সাপোজ কোনটা ভালো আপনি আমাকে একটা জিনিস বলবেন, যে আমি যদি 10টা মানুষের কাছে গিয়ে 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 বলি আমাদের মাই লাইফস্টাইল হেভি কোম্পানি হেভি প্রোডাক্ট, আপনি আমাদের মাই লাইফস্টাইল স্টার্ট করুন, আমাদের সাথে বিজনেস স্টার্ট করুন, সেটা বেশি ভালো হবে, নাকি 10টা মানুষ যদি নিজে থেকে আমার কাছে এসে জিজ্ঞেস করে যে আপনি কি করেন বা আপনি যে এটা করেন সেটাকে আমি করতে পারবো, সেখানে আমার বলতে বেশি কনফিডেন্স আসবে। মার্কেটের ম্যাক্সিমাম মানুষ কি করছে, অন্যান্য কোম্পানিতে যারা আছে তারা এক হচ্ছে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছে, আর লোকের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। বাট মাই লাইফস্টাইলে আজকে টিম টার্গেট ব্রেকার্সের মাধ্যমে এমন একটা সিস্টেম আপনি পাবেন, যে সিস্টেমের কারণে আপনি এমন একটা সিস্টেম পাবেন যেখানে আপনাকে মানুষের কাছে যেতে হবে না, মানুষ আপনার কাছে আসবে। সেই সিস্টেমটা কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করব। কি বললাম বোঝা গেল? যেখানে আপনাকে মানুষের কাছে যেতে হবে না, মানুষ আপনার কাছে নিজে থেকে আসবে, আপনার কাজ শুধু তাদেরকে সাবজেক্টটা ক্লিয়ার করা। কি বললাম বোঝা গেল? তো সেই সিস্টেমটা কিন্তু অলরেডি আমরা কাজ করছি, এটা হচ্ছে আমাদের প্রথম ডিফারেন্স। সেকেন্ড, আর কি কি পার্থক্য আছে, সব থেকে বড় পার্থক্য সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের রেঞ্জ। আজকে মাই লাইফস্টাইলের সব থেকে বড় রেঞ্জ হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট। এবার আপনার মনে হতে পারে স্যার স্বাস্থ্যের প্রোডাক্ট তো আরো অনেক কোম্পানির কাছে আছে। আজকে ভেস্টিজের কাছে স্বাস্থ্যের প্রোডাক্ট আছে, আজকে অ্যামওয়ের কাছে স্বাস্থ্যের প্রোডাক্ট আছে, আজকে অল্টোসের কাছে স্বাস্থ্যের প্রোডাক্ট আছে, আজকে মানে মোদি কেয়ারের কাছে স্বাস্থ্যের প্রোডাক্ট আছে, আজকে কেভার কাছে স্বাস্থ্যের প্রোডাক্ট আছে, আজকে স্মার্ট ভ্যালুর কাছে স্বাস্থ্যের প্রোডাক্ট আছে। তাহলে পার্থক্যটা কি স্যার? পার্থক্য আছে। বাইরে থেকে আমি কি বললাম, বাইরে থেকে দেখলে অনেক কিছু এক লাগবে, বাট ভেতরে ঢুকতে হবে, তাহলে আপনি ডিফারেন্স গুলো কিন্তু বুঝতে হবে। সব থেকে বড় ডিফারেন্স কি, আজকে আমরা যে স্বাস্থ্যের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেগুলো আমাদের ভারত সরকারের আয়ুষের প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড। আয়ুষটা কি, আয়ুষ হচ্ছে ভারত সরকারের একটা মন্ত্রণালয়, যেটা 5টা জিনিস দিয়ে তৈরি। AYUSH। এ দিয়ে হচ্ছে আয়ুর্বেদা, ওয়াই দিয়ে হচ্ছে যোগা, ইউ দিয়ে হচ্ছে ইউনানি, এস দিয়ে হচ্ছে সিদ্ধা, এইচ দিয়ে হচ্ছে হোমিওপ্যাথি। এই 5টা চিকিৎসা পদ্ধতিকে নিয়ে কেন্দ্র সরকারের একটা বোর্ড আছে, যে বোর্ডটার নাম হচ্ছে আয়ুষ মিনিস্ট্রি। তো সেই আয়ুষ মিনিস্ট্রির প্রিমিয়াম কোয়ালিটির মার্ক, যেখানে গভর্নমেন্ট লিখে দিয়েছে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট, মানে এমন কোয়ালিটি যেটাকে আপনি চোখ বন্ধ করে ভরসা বা বিশ্বাস করতে পারবেন, সেই স্ট্যাম্পটা গভর্নমেন্ট থেকে আজকে আমাদের প্রোডাক্টের গায়ে কিন্তু মেরে দিয়েছে। এবার একটু আগে আমি যে কোম্পানিগুলোর নাম নিলাম, তো আপনি একবার রিসার্চ করে দেখুন সেই কোম্পানিগুলোর প্রোডাক্টে আজকে আয়ুষ প্রিমিয়াম মার্কের সার্টিফিকেট আছে কি না, খুঁজে পাবেন না। কেন? আপনার খোঁজার আগে আমি খুঁজে ফেলেছি। ঠিক আছে? এবং আপনি যদি আমাকে দেখাতে পারেন এমন একটা কোম্পানি, যেই কোম্পানির প্রোডাক্টে বেশি না, অন্তত 10টা প্রোডাক্ট আয়ুষ প্রিমিয়াম মাগরা সার্টিফাইড, আমার সাথে হাজারের বেশি মানুষ কাজ করছে, আমি মাই লাইফস্টাইল ছেড়ে দিয়ে আপনি যেটা বলবেন সেই কোম্পানি থেকে আপনার তো আমাদের পোলোকে নিয়ে যদি আজকে আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন, হাজারো লাখো মানুষের আপনি ভিডিও পেয়ে যাবেন যারা আজকে এই প্রোডাক্টগুলোকে ইউজ করে কিন্তু উপকৃত হয়েছে। এবং শুধুমাত্র প্রোডাক্ট ছেড়ে দিন, আপনি যদি ব্র্যান্ডের নামটাও গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করেন, শুধু ইউটিউবে গিয়ে লিখবেন এলিমেন্টস ওয়েলনেস, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম এলিমেন্টস ওয়েলনেস, আপনি হাজারো মানুষের ভিডিও পেয়ে যাবেন যারা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে অলরেডি উপকৃত হয়েছে। তো এটা হচ্ছে আজকে আমাদের সব থেকে বড় পাওয়ার। এছাড়া হচ্ছে পার্সোনাল কেয়ার। পার্সোনাল কেয়ার মানে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত একটা মানুষের যা যা লাগে সেই টাইপেরও কিন্তু প্রচুর প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে মাই ডিফারেন্স কিন্তু অ্যাভেলেবেল, এবং টোটালটাই মেডিকেটেড প্রোডাক্ট এবং ভ্যারাইটি অপশন আজকে আমাদের কাছে কিন্তু রয়েছে, মানে বিভিন্ন অপশন। সাপোজ টুথপেস্ট, 5 রকমের আমাদের কাছে শুধু টুথপেস্ট আছে। ফেস ওয়াশই আছে প্রায় 4 থেকে 5 রকমের। সোপ আছে অন্তত 10 থেকে 15 রকমের। তো বিভিন্ন ভ্যারাইটি, এখানে তো সব প্রোডাক্ট অলরেডি দেখানোও নেই। টোটাল প্রায় প্রায় 150-র কাছাকাছি প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল, এবং টোটালটাই কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট। নেক্সট আসি আজকে হোম কেয়ার মানে ঘর বাড়িকে পরিষ্কার রাখার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেই টাইপেরও কিন্তু প্রচুর প্রোডাক্টস আজকে আমাদের ব্র্যান্ডের কাছে কিন্তু অ্যাভেলেবেল। এছাড়া হচ্ছে ইন্ডিয়া গ্রো একটা এগ্রিকালচার ব্র্যান্ড, এগ্রিকালচারেরও বিভিন্ন টাইপের প্রোডাক্ট মাই ডিফারেন্স আজকে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল। তো এরকম প্রচুর প্রোডাক্টস আজকে আমাদের ব্র্যান্ডের কাছে আছে, এবং এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের পরিবারেও ব্যবহার হয়। তো আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, এতদিন তো আপনি এই টাইপের প্রোডাক্টগুলো দোকান থেকে কিনে ইউজ করেছেন, ব্যবহার করেছেন, তো সেখান থেকে আপনি কি বেনিফিটটা পেয়েছেন, কি লাভ পেয়েছেন? টাকা দিয়েছেন, প্রোডাক্ট নিয়েছেন, ইউজ করেছেন, এছাড়া এক্সট্রা কোনো লাভ আপনি পেয়েছেন? পাননি। বাট আমি দেখাতে পারবো আজকে আমার টিমে যারা যারা আজকে কাজ করছে, যারা কয়েক মাস ধরে ভালোভাবে কাজ করছে, তাহলে প্রত্যেকটা মানুষ এখান থেকে কি এক্সট্রা লাভ পেয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। টাকা দোকানে দিলে দোকানদারও প্রোডাক্ট দেবে, টাকা মাইনাসকে দিলে মাইনাসও আপনাকে প্রোডাক্ট দেবে। বাট আজকে সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে বেনিফিট, কি বেনিফিট আমরা পাবো সেটা আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে। কি বললাম বোঝা গেল? তো এবার আমরা আসি যে আমাদের এখানে কাজটা কি হবে। মেনলি আমাদের এখানে 3টে কাজ। কি বললাম? মেনলি আমাদের এখানে 3টে কাজ। তো সেই 3টে কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে বাই দ্য প্রোডাক্ট। বাই দ্য প্রোডাক্ট মানে হচ্ছে কিছু টাকার প্রোডাক্ট কেনাকাটা করা। এবার অনেকে স্যার প্রোডাক্ট কিনতে হবে,
সে ইনভেস্টমেন্ট করতে হবেই, তাহলে স্যার আমি পারবো না স্যার, আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না। এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট কাকে বলে? আপনার বাড়ির পাশে একটা জায়গা ফাঁকা পড়ে আছে, আপনার ব্যাংকে অনেক টাকা আছে, আপনি কিনে রেখে দিলেন, ওটাকে বলা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে টাকা আপনি লাগালেন। বাট এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, কারণ জায়গা কিনে রাখলেন, 10 বছর পর জায়গার দাম বাড়লে বিক্রি করে দেবেন, ওটাকে বলা হয় হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করলেন। বাট প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে আমরা যে দোকানে গিয়ে যে জিনিসগুলো কেনাকাটা করছি, সেটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, সেটা হচ্ছে এক্সপেন্স, মানে খরচা। তো সেটা তো আমরা এমনিও করব, যদি আমরা মাই লাইফস্টাইল বিজনেস নাও করি তাও আমরা খরচা করব। এমন কি কোনো ব্যাপার আছে যে আপনি যদি মাই লাইফস্টাইলটা না করেন, কালকে থেকে আপনাকে আর দাঁত মাজতে হবে না, কালকে থেকে আপনাকে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে না, কালকে থেকে আপনাকে আর সাবান ইউজ করতে হবে না, কালকে থেকে আপনাকে ক্রিম ইউজ করতে হবে না? তো এগুলো তো আপনাকে সারা জীবন ইউজ করতে হবে, যতদিন বাঁচবেন ততদিন ইউজ করবেন। আর এগুলো কেউ কেউ আপনাকে ফ্রিতে দেবে? ফ্রিতে দেবে না। কোথা থেকে কিনবেন? দোকান থেকে কিনবেন। তাহলে আপনি টাকা দেবেন, আপনার ইনকামের 60 থেকে 70% টাকা ভোগ করবে কারা? মিডল ম্যানরা। যদি আপনি এটাতে খুশি থাকেন যে হ্যাঁ স্যার, আমি খুব দয়ালু মনের মানুষ, আমি চাই আমার ইনকামের 60 থেকে 70% টাকা মিডল ম্যানরা ভোগ করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, তাহলে আপনি দোকান থেকে কিনুন, কোনো অসুবিধা নেই, এত বছর যেভাবে কিনেছে সেভাবে কিনুন। বাট যাদের মনে হচ্ছে যে না স্যার, আমার বেনিফিট, আমার ইনকামের 60 থেকে 70% টাকা আমি বেনিফিট পেতে চাই, তারা পুরো সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবেন। কি বললাম বোঝা গেল? এবং কেনাকাটা মানে এমন নয় যে অনেক অনেক টাকার কেনাকাটা করতে হবে, যে 10,000 টাকা কিনতে হবে, 5,000 টাকা কিনতে হবে, একদমই এমনটা নয়। যারা যারা সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবে, আমি একটু পরে একটা আপনাদেরকে কোড দেবো, যার মাধ্যমে মিনিমাম কেনাকাটা করেও কিন্তু আপনি বিজনেসটাকে কিন্তু শুরু করতে পারবেন। কি বললাম বোঝা গেল? যার মাধ্যমে একদম মিনিমাম, যে টাকায় আজকের দিনে জল গরমও হয় না, সেরকম অ্যামাউন্টের কেনাকাটা করেও আপনি কিন্তু বিজনেসটাকে কিন্তু শুরু করতে পারবেন, যদি সেই আপনি কোডটা নেন। তো নেক্সট, তাহলে প্রথম কাজ কি বললাম বোঝা গেল? বাই দ্য প্রোডাক্ট, কিছু টাকার প্রোডাক্ট কেনাকাটা করা, মিনিমাম কিছু টাকার প্রোডাক্ট কেনাকাটা করা। সেকেন্ড কাজ কি? ইউজ দ্য প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে ব্যবহার করা। তো এটা তো সিম্পল জিনিস, জিনিস কেনা, জিনিসটা ব্যবহার করা, এটা কি কোনো নতুন কাজ? আর এই ভুল ধারণা নিয়ে থাকবেন না যে যে আপনি মাই লাইফস্টাইল না করেন আপনার টাকা বেঁচে যাবে। টাকা আপনার বাঁচবে না। যে টাকাটা আপনি মাই লাইফস্টাইলে দিতেন কেনাকাটার জন্য, সেই টাকাটা আপনি দোকানে দেবেন, নাহলে সেই টাকাটা আপনি অ্যামাজনে দেবেন, নাহলে সেই টাকাটা আপনি ফ্লিপকার্টে দেবেন। টাকা তো আপনার পকেট থেকে বেরাবেই। বাট সেই বেরানো দিয়ে বেনিফিট কি আপনি কিছু পাবেন? কিছু পাবেন না। তাহলে আজকে এখানে কি, এখানে আমরা যখন কেনাকাটা করছি, সেখান থেকে আমরা একটা বেনিফিটের জায়গা পাচ্ছি, একটা বিজনেস পাচ্ছি, যেখান থেকে আমাদের একটা ভালো ইনকামের জায়গা আজকে এখান থেকে কিন্তু তৈরি হতে পারে। কি বললাম বোঝা গেল? তাহলে ফার্স্ট কাজ কি বললাম? বাই দ্য প্রোডাক্ট। সেকেন্ড কাজ কি বললাম? সেই জিনিসটাকে ব্যবহার করা। থার্ড কাজ কি? এই সাবজেক্টটাকে আরো অনেক মানুষের কাছে শেয়ার করা। শেয়ার করা মানে সেই পাড়ায় পাড়ায় গিয়ে নয়, শেয়ার করা মানে সেই লোকের বাড়ি বাড়ি গিয়ে নয়, শেয়ার করা মানে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করা নয়। তাহলে শেয়ার আমরা কিভাবে করব? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করব। আজকে আপনাদের মধ্যেও ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদেরকে মেসেজ করেছিলেন যে স্যার আমরা সাবজেক্টটা দেখতে চাই, বা এই কাজটা কি, স্যারের কাজটা সম্বন্ধে জানতে চাই। তো তারপরে কিন্তু আজকে আপনারা এই মিটিংয়ে কিন্তু রয়েছেন, ঠিক কি না? তো ঠিক এইভাবে শেয়ার একটা এমন একটা প্রসেস, যে প্রসেসটা আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলে একমাত্র এমন টিম যেটা আজকে শুধুমাত্র টার্গেট বেকার্সের কাছে আছে, যে প্রসেসের মাধ্যমে আমরা প্রচুর মানুষের কাছে ঘরে বসেই কিন্তু পৌঁছতে পারি। কারোর পাড়ায় পাড়ায় ঘোরার দরকার নেই, কারোর বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই। কি বললাম, এটা ক্লিয়ার? তাহলে এই তিনটে পয়েন্ট আশা করি প্রত্যেকটা মানুষের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার। ছোট্ট করে আমি আপনাদেরকে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও দেখাই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এরকম কিন্তু প্রচুর মানুষ ডেইলি আমাদেরকে কিন্তু মেসেজ করে যে স্যার আমরা এই কাজটা সম্বন্ধে জানতে চাই, স্যার আমরা এই বিজনেসের সম্বন্ধে জানতে চাই। তো এরকম প্রচুর মানুষ ডেইলি কিন্তু আজকে আমাদেরকে কিন্তু মেসেজ করে যে আমরা স্যার এই কাজটা সম্বন্ধে জানতে চাই। তো এই পার্টটা আপনাদের সবার কাছে আশা করি ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। এবার আসি বেনিফিটস। বেনিফিটস বলতে এখান থেকে আমরা কি লাভ পেতে পারি। ফার্স্ট বেনিফিট আজকে আমরা কি পাবো, সেটা হচ্ছে 8 টাইপস অফ ইনকাম। 8 রকমের আজকে মাই লাইফস্টাইল আমাদেরকে ইনকাম দেয়। সেই ইনকামগুলো কি কি সেটা একটুখানি আসি। সেশনটা আর মাত্র 10 থেকে 15 মিনিট সেশনটা চলবে। সবাইকে বলবো একদম মন দিয়ে পুরো সেশনটাকে অ্যাটেন্ড করুন। আমি জানি সবাই সিরিয়াস নয়, বাট আমি জানি এমন অনেক মানুষ আজকে সেশনে আছেন যারা খুব সিরিয়াস, যারা অনেক দিন ধরে কিছু না কিছু করার চেষ্টা করছেন, কিছু না কিছু ভালো প্ল্যাটফর্ম খুঁজছেন, যেখান থেকে আপনারা আপনাদের লাইফে একটা ভালো কিছু করতে পারবেন। তো সেই দিনটা কিন্তু আজকে আপনার লাইফে অলরেডি এসেছে। তার জন্য ধৈর্য দিয়ে মন দিয়ে পুরো সেশনটাকে অ্যাটেন্ড করুন। কি বললাম বোঝা গেল? তো ফার্স্ট বেনিফিট কি? 8 টাইপস অফ ইনকাম। কিভাবে আমরা পাবো দেখিনি। ফার্স্ট আমরা হচ্ছে এই ডিসকাউন্ট বেনিফিট। যখনই আমরা কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট কেনাকাটা করব, কোম্পানি আমাদেরকে গায়ের দামের উপরে 20 থেকে 40% একটা ছাড় কিন্তু কোম্পানি আমাদেরকে দেবে। যত টাকার আমরা কেনাকাটা করবো তার উপরে 20 থেকে 40% কোম্পানি আমাদেরকে একটা ডিসকাউন্ট বেনিফিট আমাদেরকে কিন্তু দেবে। কোনো প্রোডাক্ট আমরা গায়ের দামে কিনবো না, গায়ের দাম থেকে 20 থেকে 40% ছাড়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো কিনবো। তাহলে প্রথম কথা হচ্ছে যখন আমরা প্রোডাক্টগুলো কিনছি একটা ডিসকাউন্ট আমরা পাচ্ছি। সেকেন্ড বেনিফিট কি? সেকেন্ড বেনিফিট হচ্ছে উইকলি ইনকাম, সপ্তাহে সপ্তাহে ইনকাম। এটা কি জিনিস? আজকে যখন যারা আজকে জব করে বা যাদের ফ্যামিলিতে কেউ না কেউ জব করছে বা চাকরি করছে, তারা আমরা ভালো করে জানি যে মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখে স্যালারি ঢোকে, এবং নিজেকে কি ফিল হয়? রাজা রাজা ফিল হয়। কারণ কি? পকেট গরম, পকেটে স্যালারি ঢুকে গেছে। আর মোটামুটি 20 তারিখ পার হতে না হতেই, যেটা শুরুতে একদম এরকম ছিল যে না টাকা আছে আমার কাছে, চলো যা চাইবো কিনে নেবো, সেটা একদম এরকম করতে 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 এরকম হয়ে যায়। কারণ কি? টাকা শেষ।
আবার কবে, মাসের 2-3 তারিখ 4 তারিখ আসবে। বাট মাই লাইফস্টাইলে কিন্তু একদমই এমনটা নয়। মাই লাইফস্টাইলে আজকে আমরা মাসে 4 বার আজকে আমরা ইনকাম পেতে পারি, কারণ এখানে আমাদের উইকলি ইনকাম, কি বললাম বোঝা গেল? শুক্রবার আমাদের সপ্তাহ শেষ, শনিবার আমাদের সপ্তাহ শুরু। শনি থেকে শুক্রবারের মধ্যে আজকে আমরা যা বিজনেস করি তার পেমেন্ট কোম্পানি আমাদেরকে 3 নম্বর বুধবারে কোম্পানি আমাদেরকে পেমেন্ট দিয়ে দেয়, সেটা অনলাইনে, এবং সেটা ট্যাক্স কেটে গভর্নমেন্টকে প্রপার ট্যাক্স দিয়ে আমরা ইনকাম করছি, তো কোনো লিগালের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে বড় পজিটিভ জায়গা। তো আজকে এখানে আমরা উইকলি পেমেন্ট 12%, আজকে আমরা এখান থেকে উইকলি পেমেন্ট কিন্তু পেতে পারি। বাট সেটা কিভাবে পাবো সেটা একটু আসি। যখনই আমরা কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট কেনাকাটা করবো, কোম্পানি আমাদেরকে 75% আমাদেরকে বিভি বা পয়েন্ট দেয়। যত টাকার আমরা প্রোডাক্ট কেনাকাটা করবো তার উপরে 75% বিভি বা একটা পয়েন্ট কোম্পানি কিন্তু আমাদের দেয়, আর ওই পয়েন্টের উপরে বেস করে কোম্পানি আমাদেরকে আবার 12% ইনকাম দেয়। সেটা কিভাবে দেয় একটু দেখে নিই। সাপোজ আজকে আপনি বিজনেসটা শুরু করলেন, কোম্পানি আপনাকে দুটো সাইড দেবে, একটা হচ্ছে ব্রাঞ্চ 1, একটা হচ্ছে ব্রাঞ্চ 2। সাবজেক্ট আপনি ভালোভাবে বুঝলেন, শিখলেন, শেখার পর এই সাবজেক্টটাকে আপনি কিছু মানুষকে শেয়ার করলেন। সাপোজ এ বলে একজন ব্যক্তিকে শেয়ার করলেন, আর এই পাশে বি বলে একজন ব্যক্তিকে শেয়ার করলেন। ধরে নিলাম হিসাবে সুবিধার্থে এরা দুজনেই 10,000 টাকার কেনাকাটা করে বিজনেসটাকে শুরু করেছে। 10,000 টাকারই কিনতে হবে, কোনো বাধ্যবাধকতামূলক কোনো ব্যাপার নেই। মিনিমাম কেনাকাটা দিয়ে আপনারা প্রত্যেকটা মানুষ শুরু করতে পারবেন যারা সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবেন। তো বাট এটা একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। তো একটু আগে কি বললাম, কত পার্সেন্ট কোম্পানি আমাদেরকে পয়েন্ট বা পিপি দেয়? 75%, মানে 75%। তাহলে 10,000-এর 75% মানে কত? 7,500। তাহলে এই পাশেও আপনার 7,500, এই পাশেও আপনার 7,500। কোম্পানি আমাদেরকে ম্যাচিং করে, ম্যাচিং এর উপরে আমাদেরকে 12% ইনকাম দেয়, যে ইনকামটা কত টাকা? 900 টাকা। তাহলে এই 7,500 ম্যাচিং করে 7,500-এর 12% কোম্পানি আপনাকে ইনকাম দিয়ে দিল কত টাকা? 900 টাকা। এবার দেখুন আজকে যে বেনিফিটটা কোম্পানি আপনাকে দিল, কোম্পানি তো আর আমার আপনার শ্বশুরের নয়, সিম্পল জিনিস। তো সেম বেনিফিটটা কোম্পানি আপনাকে দিয়েছে, সেম বেনিফিটটা কোম্পানি আপনার ডিস্ট্রিবিউটারকেও দেবে। আজকে যে বেনিফিটটা আমি পাচ্ছি সেম বেনিফিটটা আমার ডিস্ট্রিবিউটারও পাচ্ছে। তো ঠিক সেম ভাবে আজকে ধরুন এ কালকে সাবজেক্টটা সিআরডি কে শেয়ার করলো, বি সাবজেক্টটা ইআরএফ কে শেয়ার করলো। ধরে নিলাম এ ও সি ডি ই এফ এরা সবাই সেম টাকার কেনাকাটা করে বিজনেসটাকে শুরু করেছে, এবং 7,500 করে বিভি তাদের কেনাকাটার উপর থেকে আমরা পেয়েছি। তো এবার দেখুন এ কত টাকা ইনকাম পাবে। এর দেখুন এক পাশে 7.5, এর আর এক পাশে 7.5। বি এরও সেম, এই পাশেও 7.5, এই পাশেও 7.5। তাহলে এরা দুজনেই 7,500-এর উপর 12%, মানে কত টাকা? 900 করে এরা দুজনেই কিন্তু ইনকাম পেয়ে গেল। বাট এবার দেখুন আপনি কত টাকা ইনকাম পাবেন? আপনি কোনটা? আপনি হচ্ছে ইউ। এই ইউ হচ্ছে আপনি। আপনি কত টাকা ইনকাম পাবেন? আপনার এই সাইডে কত বিজনেস হয়েছে? সি আর ডি এরটা যোগ করে দিন 15,000 বিবি, আর এই পাশে ইআরএফ এরটা যোগ করে দিন কত? 15,000 বিবি। তাহলে 15 ম্যাচিং করে 15,000-এর 12% কোম্পানি আপনাকে কত দেবে? 18,000 টাকা কোম্পানি কিন্তু আপনাকে ইনকাম দিয়ে দিল। মজার ব্যাপার দেখুন, যখন আপনি একা ছিলেন আপনার ইনকাম কত ছিল? মাত্র 900 টাকা। বাট যখন এ আর বি কাজটাকে একটু শিখে, কাজটাকে একটু আগালো, বা আপনার কিছু কাস্টমার বাড়লো, ইনকাম বেড়ে কত হয়ে গেল? 1800 টাকা। তো এইভাবে যত আস্তে আস্তে আমাদের ইনকাম বাড়বে, তত কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে ইনকাম কিন্তু বাড়তে থাকবে। ঠিক সিম্পল ভাবে আজকে যদি আপনি একটা নর্মাল একটা বিজনেস করেন বা একটা দোকান যদি খোলেন, আপনার ইনকাম কখন বাড়বে? যখন বেশি বেশি মানুষ আপনার দোকান থেকে কেনাকাটা করবে, তখন আপনার ইনকাম বাড়বে। ঠিক সেম ভাবে এখানেও তাই, যত বেশি মানুষ আমাদের সোর্সে মাইলেসল থেকে কেনাকাটা করবে, তত বেশি আমাদের ইনকাম বাড়বে। বাট শুধু আমাদের না, যে মানুষটা কেনাকাটা করবে তারও তো, তাকেও তো কোম্পানি এই সেম বেনিফিটটা দেবে না। আজকে আমরা দোকান থেকে কিনলে শুধু দোকানদার বেনিফিট পাবে, বাট আপনি কিন্তু সারা জীবনে কিছুই পাবেন না। বাট এখান থেকে কিনলে একজন, মানে আপনি যার সোর্স থেকে কিনছেন সে হয়তো একটা বেনিফিট পাচ্ছে, বাট সেম বেনিফিটটা কিন্তু কোম্পানি আপনাকেও কিন্তু কালকে থেকে দেবে। তো সব থেকে বড় যেটা ডিফারেন্স, যেটা আমি বলেছিলাম আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা কি? মার্কেটে অন্যান্য কোম্পানিতে কি হয়, এই পার্সেন্টেজটা আলাদা আলাদা থাকে, বাট এখানে আলাদা আলাদা নয়, সবার জন্য সমান। অন্যান্য কোম্পানিতে কি হয়, 3%, 5% থেকে ইনকাম স্টার্ট হয়, বাট এখানে ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে কোম্পানি আমাদেরকে 12% কিন্তু ইনকাম দেয়, এবং এটা সবার জন্য সমান। যে মানুষটা 10 বছর ধরে মাইল এক্সেল করছে তাকেও কোম্পানি 12% ইনকাম দেয়, যে 10 মাস ধরে করছে তাকেও কোম্পানি 12% দেবে, যে 10 দিন আগে শুরু করেছে তাকেও সেম 12%-এ কিন্তু ইনকাম দেবে, কোনো ভেদাভেদ কিন্তু এখানে নেই। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট সিস্টেম যেটা আজকে আমাদের এখানে আলটিমেটলি কিন্তু রয়েছে। তো এবং এছাড়া আরেকটা জিনিস যদি বলি, সাপোজ যদি বিভি ম্যাচিং না হয় তখন কি হবে? সমান সমান হলে তার 12% ইনকাম তো পাবো, বুঝে গেলাম। বাট যদি সমান সমান না হয় তখন কি হবে? সাপোজ কোনো এক মাসে এক পাশে ব্যবসা হলো 1,75,000 বিবি, আর এক পাশে হলো 1.5 লাখ বিবি, তাহলে এক পাশে বেশি হয়েছে এক পাশে কম হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? যেটা কম আছে, যে কম কোনটা? 1,75,000 আর 1,50,000-এর মধ্যে কম কোনটা? 50,000টা কম, 1,50,000টা কম। তাহলে 1,50,000-এর উপর 12%, মানে 18,000 টাকা কোম্পানি আপনাকে ইনকাম দিয়ে দেবে। বাট যে 25,000 বিবি ব্রাঞ্চ অনের সাইডে এক্সট্রা রয়ে গেল, সেই বিবিটা কি হবে? সেই বিবিটা পরের সপ্তাহের বিজনেসের সাথে কোম্পানি কিন্তু আপনাকে অ্যাড করে দেবে। আপনার খাটনির কোনো ভলিউম কোম্পানি কিন্তু এখানে আপনাকে কিন্তু কাটবে না।
কি বললাম, বোঝা গেল? আপনার খাটনির কোনো ভলিউম এখানে কিন্তু আপনার কিন্তু কাটবে না। তো এই 25,000 বিবিটা নেক্সট উইকের ব্যবসার সাথে আপনাকে কোম্পানি যোগ করে দেবে। নেক্সট সপ্তাহে ধরুন 2,25,000 বিবির ব্যবসা হলো, আর এই পাশে 2,90,000 বিবির ব্যবসা হলো, তাহলে আগের সপ্তাহে 25,000 জমেছিল, আর এই সপ্তাহে 2,25,000, তাহলে যোগ হয়ে কত হবে? যোগ হয় 2.5 লাখ। তাহলে এই পাশে 2.5 লাখ আর এই পাশে 2,90,000, এই দুটোর মধ্যে কোনটা কমন? 2.5 লাখটা কমন। তাহলে 2.5 লাখ 2.5 লাখ ম্যাচিং করে 2.5 লাখের 12% কোম্পানি আপনাকে ইনকাম দেবে কত টাকা? 30,000 টাকা। বাট এক পাশে দেখুন আবার কিছু ব্যবসা বেশি রয়ে গেল, কত? প্রায় 40,000। ওই বিপিটা কি হবে? ওটা আবার নেক্সট উইকের ব্যবসার সাথে কোম্পানি কিন্তু আপনাকে যোগ করে দেবে। আপনার খাটনির কোনো ভলিউম কোম্পানি এখানে কাটবে না। যে পাশে বিজনেস এক্সট্রা থাকবে সেটা পরের সপ্তাহের বিজনেসের সাথে কিন্তু যোগ হয়ে যাবে। তো এইভাবে যেমন 2.5 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হয়, কোম্পানি আপনাকে 30,000 টাকা ইনকাম দেবে। 6 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হলে কোম্পানি আপনাকে 72,000 টাকা ইনকাম দেবে। 12.5 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হলে কোম্পানি আপনাকে 1.5 লাখ টাকা ইনকাম দেবে। তো এইভাবে যত আস্তে আস্তে আপনার বিজনেস বাড়বে, তত কিন্তু আস্তে আস্তে আপনার ইনকাম কিন্তু বাড়বে। এরপরে আরও আছে, বাট সেই জিনিসগুলো যদি আজকে প্রথম দিন, যেহেতু আমি যদি সব আপনাদেরকে একদিনে দেখাতে চাই, তাহলে আপনাদের অনেক মানুষেরই কিন্তু হজম হবে না। তখন আবার হজমের ওষুধ আপনাদেরকে পার্সেল করে পাঠাতে হবে। ঠিক আছে, তো সেটা তখন পাঠাতে পারবো না। তো সেই জায়গা থেকে আপাতত এইটুকুনি আমি আজকে বললাম, কারণ এছাড়া আরো অনেক ইনকাম কিছু রয়েছে। বাট যেহেতু আজকে আমাদের প্রথম দিন, একদিনে সবকিছু দেখলে ক্লিয়ার হবে না। কি বললাম, বোঝা গেল? যে কোডটা আমি আপনাদেরকে দেবো বলেছিলাম, সেই কোডটা আমি আগে আপনাদেরকে দিয়ে দিই। সেই কোডটা হচ্ছে গ্রোথ, GROWTH। কি বললাম? গ্রোথ, GROWTH। এটা নিয়ে কি করবেন? যে আপনাকে এই সেশনের লিঙ্কটা প্রোভাইড করেছে তাকে মেসেজ করুন গ্রোথ। তাহলে সে আপনাকে একটা স্লট দেবে, যার মাধ্যমে একদম মিনিমাম কেনাকাটা করেও আপনি কিন্তু শুরুটা করতে পারবেন। কি বললাম, বোঝা গেল? কি মেসেজ করবেন? GROWTH, গ্রোথ। একবার লিখে নিন, বা যাকে, যে আপনাকে লিঙ্কটা দিয়েছে তাকে একবার মেসেজটা করে দিন গ্রোথ। তাহলে সে বুঝবে যে আপনি সিরিয়াস এবং সেশনটাকে আপনি লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করেছেন। তাহলে সে আপনাকে একটা স্লট দেবে, যার মাধ্যমে মিনিমাম কেনাকাটা করেও আপনি কিন্তু বিজনেসটাকে শুরু করতে পারবেন। এবার আমি আপনাদেরকে ছোট ছোট কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, মোটামুটি আর 10 মিনিটের মধ্যে আমি সেশন এন্ড করে দেবো। 8টা 4 বাজে, মোটামুটি 8টা 10 থেকে 12টার মধ্যে সেশনটা এন্ড হয়ে যাবে। ফার্স্ট কথা হচ্ছে, আমি এখানে অনেক টাকা ইনকামের কথা দেখালাম আপনাদেরকে, যে 1 লাখ টাকা, 70,000 টাকা, 72,000 টাকা। আপনাদের মধ্যে স্যার আদৌ কি এটা পসিবল? এবং আজকে আমি মাই লাইফ সেল থেকে রাইট নাও আজকে লাখের উপরে অলরেডি ইনকাম করছি। এবং আপনার, হ্যাঁ এটা কি সত্যি কথা স্যার? ঢপ মারছেন না তো স্যার? একদম ঢপ মারছি না। এবং এইটা করছি কি করছি না তার ভিডিও আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে, প্রমাণের সাথে। সবকিছু তো এই সেশনে দেখাতে পারবো না, কারণ এখানে টাইম লিমিটেড। আমি তো চাইলে প্রচুর কিছু দেখাতে পারি, বাট আপনারা দেখতে পারবেন না। তো সেই জায়গা থেকে প্রচুর কিছু জিনিস কিন্তু আজকে এখান থেকে পসিবল। বাট এটা কি একদিনে হয়েছে? এটা কিন্তু একদিনে হয়নি। কোনো মিস কমিটমেন্ট বা কোনো ফেক প্রমিস আমাদের সিস্টেমে আমরা কেউ কাউকে করি না। মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যারা আপনাকে বলবে যে ম্যাডাম বা স্যার আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু বিজনেসটা শুরু করুন, 10,000 টাকার প্রোডাক্ট কিনুন, আপনি ঘরে শুয়ে থাকবেন, অটোমেটিক দেখবেন ইনকাম আসা শুরু হয়ে যাবে। আপনার কি মনে হয় অটোমেটিক কোনো জায়গা থেকে কিছু করা সম্ভব? কোনো জায়গা থেকে অটোমেটিক কিচ্ছু হয় না। কাজ করলে তারপরে ইনকাম আসে। আমিও খেটেছি, তারপরে সেখান থেকে আমার একটা ইনকাম আসছে, এমনি এমনি কিন্তু নয়। বাট এই কথাগুলো কারা বলে? যাদের কোম্পানির প্রোডাক্টের দাম নেই, যাদের সিস্টেমে পাওয়ার নেই, যাদের নিজেদের প্রতি কনফিডেন্স নেই, তারা এই মিথ্যা কথাগুলো বলে যাতে মানুষ তাদের সাথে জয়েন করে। বাট আমি আপনাকে এখানে ক্লিয়ার বলছি, যদি আপনি কাজটা ভালোভাবে করেন, এখান থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করাও সম্ভব। আর যদি কাজটা ভালোভাবে না করেন, তাহলে এখান থেকে 50 পয়সা আসবেও না, 50 পয়সা আপনার লসও হবে না, কারণ এখানে হারানোর কিছু নেই। কারণ এই বিজনেসটা এমন একটা বিজনেস যেখান থেকে 5 টাকা হারানোর কোনো সম্ভাবনা নেই। কারণ আমরা 1 হাতে টাকা দিচ্ছি, কোম্পানি আমাদেরকে 1 হাতের প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, তো আমাদের হারাবেটা কি এখান থেকে? সিম্পল। আর কেনাকাটা যতদিন বাঁচবো সারা জীবন এমনি আমাদেরকে করতে হবে। তো আলাদা করে তো নতুন কিছু আমরা করছি না, সিম্পল কিছু কেনাকাটা, নিজেদের পছন্দ মতো কিছু জিনিসের কেনাকাটা করার মাধ্যমেই কিন্তু আমরা বিজনেসটাকে কিন্তু শুরু করতে পারছি। তাহলে এই পয়েন্টটা আপনাদের সবার কাছে আশা করি খুব ভালোভাবে ক্লিয়ার, যেখানে হারানোর কিছু নেই। বাট হ্যাঁ, তার জন্য কাজটা যত আমরা ভালোভাবে করব, তত বেশি বেনিফিট, তত বেশি ইনকাম আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। কি বললাম, ক্লিয়ার হয়ে গেল? এবং এখানে সব থেকে বড় কথা, এখানে কিন্তু আপনি একা নন। এখানে প্রত্যেকটা জায়গায় আপনাকে কিন্তু সাপোর্ট করার জন্য আজকে আমরা কিন্তু রয়েছি। আজকে মার্কেটে অন্য একটা যদি আপনি বিজনেস করতে যান, সেখানে আপনাকে হেল্প করার জন্য বা সাপোর্ট করার জন্য কিন্তু কেউ কিন্তু সেখানে থাকবে না। মালও আপনাকে একাই আনতে হবে, হিসাবও আপনাকে একাই রাখতে হবে, ধার দিলে সেটাকে আপনাকে, টাকা তোলা আপনাকেই করতে হবে, যা করার আপনাকেই করতে হবে। শেখানোর লোকে কেউ থাকবে না, গাইড করার লোকে কিন্তু কেউ থাকবে না। বাট আজকে এই বিজনেসটাকে কি, যারা অলরেডি এই বিজনেসটাকে ভালো ভালো জায়গায় আছে, তারা কিন্তু আপনাদেরকে গাইড করবে যে কিভাবে আপনিও বিজনেসটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। তো সব থেকে বড় কথা, এখানে কিন্তু আপনি একা নন, আপনার পাশে আমরা রয়েছি। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাক সাপোর্ট। কি বললাম, বোঝা গেল? আর এখান থেকে হারানোর তো কোনো জায়গাই নেই, কারণ 1 হাতে টাকা দেবেন, 3 থেকে 4 দিনের মধ্যে 1 হাতে অনলাইন ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। কি বললাম, ক্লিয়ার? তো এখনো যদি কেউ গ্রোথ মেসেজটা না করে থাকেন, ইমিডিয়েটলি মেসেজ করুন গ্রোথ। কারণ প্রত্যেকটা সেশনের পরে আমাদের একটা 15 জনের একটা ব্যাচ তৈরি হয়, যে ব্যাচটাকে আমরা গাইড করি যে কিভাবে তারা একটা ভালো ইনকামের জায়গায় যাবে, যাদেরকে আমরা গাইড করি। তো প্রথম কথা হচ্ছে,
এতজন মানুষ এখনো সেশনে রয়েছেন, ইউটিউবেও প্রচুর মানুষ আমাদের সাথে সেশনে রয়েছেন। তো 15 জনের ব্যাচ ফুলফিল হতে কিন্তু একদমই টাইম লাগবে না, হয়তো রাতের মধ্যে বা ম্যাক্সিমাম হয়তো কালকে সকালের মধ্যে আজকে আমাদের এই ব্যাচটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। তো আপনাদের প্রত্যেকটা মানুষকে বলবো ইমিডিয়েটলি, এখনো যদি মেসেজ না করে থাকেন, ইমিডিয়েটলি গ্রোথ মেসেজ করুন। কাকে? যার সোর্সে আপনি এই লিঙ্কটা পেয়েছেন। কি বললাম, বোঝা গেল? আর যারা ইউটিউবে দেখছেন, যারা ইউটিউবে আমাদের সাথে অ্যাটেন্ড করছেন, যদি আপনাকে কেউ লিঙ্কটা পাঠিয়ে থাকে তাহলে তাকে মেসেজ করুন। যদি না পাঠিয়ে থাকে তাহলে ইউটিউবে আমাদের টাইটেলে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা গ্রোথ মেসেজ কিন্তু করতে পারেন। তো আশা করি সবার কাছে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার ক্লিয়ার। তো এবার আপনাদেরকে ছোট্ট করে আমি আরো কিছু জিনিস দেখাবো, আমাদের ইউটিউব চ্যানেলটা আমি আপনাদেরকে একবার দেখাবো। তো যারা অলরেডি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে তো ইউটিউব চ্যানেল দেখানোর কিছু নেই, কারণ আপনারা ইউটিউবেই দেখছেন, মানে ইউটিউবটা আপনারা অলরেডি ইউটিউবেই আপনারা রয়েছেন, সেখান থেকে আপনারা খুঁজে খুঁজে সব ভিডিওগুলো দেখতে পারবেন। তো ছোট্ট করে আমি একবার সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে অনেক ভালো হবে আপনাদের কাছে। তো জাস্ট ওয়েট, আমি একবার আমাদের ইউটিউব চ্যানেলটা একবার ওপেন করে নেবো, দেন আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা একবার জাস্ট দেখাবো। তো জাস্ট ওয়েট, আমি একবার স্ক্রিন শেয়ারটা করে নিই। ওকে, তো স্ক্রিন শেয়ার অলরেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অলরেডি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটার নাম হচ্ছে টার্গেট ব্রেকার্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে অলরেডি প্রায় 13,500-এর কাছাকাছি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার রয়েছে। প্রায় 256টার কাছাকাছি অলরেডি ভিডিও আমাদের অলরেডি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিওগুলোকে ভালোভাবে দেখবেন। যারা অলরেডি ইউটিউব থেকে দেখছেন তারা একবার ইউটিউবে গিয়ে ভিডিওগুলোকে ভালোভাবে দেখবেন। এখানে ওয়াই টিম টার্গেট ব্রেকার্স বলে খুব সুন্দর একটা প্লেলিস্ট করা আছে, যে প্লেলিস্টে গেলে আজকে বিভিন্ন অ্যাচিভমেন্টের ভিডিও, বিভিন্ন ট্যুরের ভিডিও আপনারা কিন্তু দেখতে পারবেন, যে আজকে আমাদের সাথে কত মানুষ, আজকে অল ওভার ইন্ডিয়া থেকে কত মানুষ আজকে আমাদের সাথে কিন্তু বিজনেসটা করছে, সেটা কিন্তু আমাদের এই প্লে লিস্টটাতে যদি আপনারা যান আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে হোয়াই টিম টার্গেট বেগাস, তাহলে প্রচুর ভিডিও, প্রচুর অ্যাচিভমেন্টের ভিডিও কিন্তু অলরেডি আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। কি বললাম, বোঝা গেল? তো অলরেডি ডাউটের কোনো জায়গাই নেই, কারণ অলরেডি এত মানুষ আজকে আমাদের ভিডিও আজকে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু দেখে। কি বললাম, বোঝা গেল? তো